হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো রয়েছেন। তো ব্রেন এক্স নেক্সটে আপনাকে স্বাগতম। আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেন এক্স নেক্সট। ওকে, আজকে আমাদের মাস্টার জাভা বেসিকের 3য় নম্বর ক্লাস, ক্লাস 3। তো আজকে আমরা এই টপিকগুলো কভার করব যে জাভা ভেরিয়েবল আসলে কি, এবং জাভা ডেটা টাইপ কি, জাভা অপারেটরস কাকে বলে এবং কয় টাইপের, এবং জাভা টাইপ কাস্টিংটা আসলে কি এবং এটি কিভাবে করতে হয়, এবং সর্বশেষ আমরা লাস্টে আসলে আমরা কি কি শিখব সেই জিনিসটি একবার রিক্যাপ করব, এবং আপনাদের বেস্ট প্র্যাকটিস করার জন্য কিছু প্র্যাকটিস দিব যাতে আপনারা খুব ভালোভাবেই এই জাভা ল্যাঙ্গুয়েজটি খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওকে, শুরুতে আমরা দেখি জাভা ভেরিয়েবল সম্পর্কে, যে হোয়াট ইজ ভেরিয়েবল ইন জাভা। আসলে জাভাতে ভেরিয়েবলটা আসলে কি। তো এ ভেরিয়েবল ইজ এ কন্টেইনার ইউজ টু স্টোর ডাটা ইন এ প্রোগ্রাম। আসলে ভেরিয়েবল হচ্ছে একটি ভেরিয়েবল হচ্ছে একটি কন্টেইনার যেখানে হচ্ছে একটি প্রোগ্রামে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো স্টোর করা হয়। ধরেন আপনি একটি প্রোগ্রাম লিখেছেন যেখানে হচ্ছে আপনি আপনার এজ দিবেন, আপনার এজ হচ্ছে 20। তো আপনার এই 20 যে এজটি, আপনার এজ হচ্ছে 20, এই এজটি তো কোথাও রাখতে হবে। তারপরে না আপনি প্রোগ্রামে এই এজ নিয়ে কিছু করতে পারেন। হয়তো আপনি ধরেন এই এজটি প্রিন্ট করবেন। তো প্রথমে প্রিন্ট করার আগে তো আপনার এই এজটি কোথাও স্টোর করে রাখতে হবে। তো এই রাখার যে জায়গাটা, সেই জায়গাটাই হলো আসলে এজ। তো এজটাই আসলে ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা কি? এই ভেরিয়েবলটা আসলে একটি কন্টেইনার। মানে আপনি যদি একটি প্রোগ্রাম লেখার ক্ষেত্রে যদি কোনো ডেটা রাখতে চান, সেই ডেটা যেখানে রাখতে হয় সেটাই হচ্ছে ভেরিয়েবল। এইখানে এই জিনিসটা খেয়াল করেন, এইখানে 20 হচ্ছে ভ্যালু, মানে আপনি যে ভ্যালুটা রাখবেন আপনার এজটা। তো এজ হচ্ছে ভেরিয়েবল, এটা আপনি কোথায় রাখবেন? এজের মধ্যে। এটা হচ্ছে ভেরিয়েবল নেম। এইখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে কোনো কিছু ভেরিয়েবলের নাম এখানে আপনি দিতে পারেন, এটি ম্যাটার করে না এটি আপনি কী দিবেন এখানে। তো ভেরিয়েবল নেম হচ্ছে এজ, এবং ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে আইএনটির মানে হচ্ছে ইন্টিজার। এটি হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি এটি আমরা নেক্সট স্লাইডে শিখব। তো এখন যেহেতু আমরা ভেরিয়েবল শিখছি, তাহলে ভেরিয়েবল শেখেন, মানে ভেরিয়েবলের আগে হচ্ছে ডেটা টাইপ লিখতে হয়। তো ডেটা টাইপটা আমরা একটু পরে শিখি, আগে আমরা ভেরিয়েবল শিখি। তো ভেরিয়েবল হচ্ছে কি, আবারও বলি, ভেরিয়েবল হলো একটি কন্টেইনার এবং যেখানে আমরা ডেটা স্টোর করে রাখি। ওকে, গুড। তো এই ভেরিয়েবল লেখার কিছু রুলস রয়েছে আর কি, নেমিংস কনভার্সন যেটা বলে, রুলস ফর নেমিং ভেরিয়েবলস, কিছু রুলস রয়েছে। যেমন এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা মাস্ট স্টার্ট উইথ এ লেটার। ভেরিয়েবলটা লেটার দিয়ে শুরু হতে হবে, অথবা আন্ডার স্কোর দিয়ে আপনি শুরু করতে পারবেন, অথবা এই ডলার সাইন দিয়েও শুরু করা যাবে। হ্যাঁ, ভেরিয়েবলটা আপনি লেটার দিয়ে শুরু করবেন, অথবা আন্ডার স্কোর দিয়ে, অথবা লেটার সাইন দিয়ে, সলিড ডলার সাইন দিয়ে। ক্যানট স্টার্ট উইথ এ নাম্বার। ভেরিয়েবলটা আপনি চাইলেই নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, মানে নাম্বার দিয়ে আপনি লেখা শুরু করতে পারবেন না। নো স্পেস অ্যালাউ, মানে আপনি একটা ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস দিয়ে কোনো কিছু লিখতে পারবেন না, এটা অ্যালাউ করে না। ক্যানট ইউজ জাভা কিওয়ার্ড, কোনো আপনি জাভা কিওয়ার্ডও ইউজ করতে পারবেন না। তো জাভা কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড আছে, এগুলো আপনি আস্তে আস্তে যখন জাভা শিখবেন ওইগুলো আপনি এমনিতেই বুঝবেন। এর মধ্যে রয়েছে ক্লাস, ফাইনাল, অনেক কিছু আর কি, দিস, এইগুলো আপনি ভেরিয়েবল ইউজ করতে পারবেন না। ওকে, এখন আপনি এই এক্সাম্পলটা লক্ষ্য করেন, এটা হচ্ছে ভ্যালিড এক্সাম্পল। আমি আগেই বলেছি যে মাস্ট স্টার্ট উইথ এ লেটার, আপনি লেটার দিয়ে ভেরিয়েবলটা শুরু করতে পারবেন লেখা, অথবা আন্ডার স্কোর দিয়ে, অথবা ডলার সাইন দিয়ে। তো দেখেন এইখানে আমি টোটাল মার্কস, এটা কিন্তু লেটার দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটা ভ্যালিড। এটাও লেটার দেওয়া শুরু হয়েছে এবং মাঝখানে একটা আন্ডার স্কোর দিয়েছি আমরা, এবং কাউন্ট। এই পুরোটাই কিন্তু একটা ভেরিয়েবল। ভেরিয়েবল আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এই রুলস ফলো করে, লেটার, আন্ডারস্কোর অথবা ডলার, এই এই রুলস ফলো করে। তো এইখানে দেখেন আমি লেটার দিয়ে শুরু করছি, এখানে চাইলে আমি শুধু ডলার দিয়েও শুরু করতে পারতাম, ডলার কাউন্ট, কারণ এটি
ভ্যালিড এখানে বলা হয়েছে মাস্ট স্টার্ট উইথ এ লেটার দিয়ে আমরা শুরু করতে পারবো, অথবা আন্ডারস্কোর দিয়ে, অথবা ডলার সাইন দিয়ে। এবং ডলার প্রাইস, দেখুন আমরা ডলার দিয়ে ভেরিয়েবলটা লিখেছি, এটাতেও ভ্যালিড। এখন দেখি ইনভ্যালিড কোনগুলা। ইনভ্যালিড দেখেন এই যে নাম্বার দিয়ে শুরু হয়েছে, অন নাম্বার। এখানে কি বলা হয়েছিল যে ক্যানট স্টার্ট উইথ এ নাম্বার, মানে নাম্বার দিয়ে ভেরিয়েবল শুরু হতে পারবে না। কিন্তু এখানে দেখেন আমরা নাম্বার দিয়ে শুরু করেছি, সেই জন্য এটা ইনভ্যালিড। সরি, এখানে দেখুন টোটাল মার্কস, এটা ঠিক ছিল যদি মাঝখানে কোনো স্পেস না ইউজ করা হতো। দেখেন নো স্পেস অ্যালাউড, ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস অ্যালাউ না, এটা অ্যালাউ হতো যদি মাঝখানে এই স্পেসটা না থাকতো। এবং ক্যানট ইউজ জাভা কিওয়ার্ডস, এই যে ক্লাস একটা কিওয়ার্ডস, দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড ফর ভেরিয়েবল। ইয়েস, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট স্লাইডে যাই। তো ভেরিয়েবলের আসলে কিছু টাইপ রয়েছে। ভেরিয়েবল মূলত 3 টাইপের হয়ে থাকে। একটি হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবং অন্যটি হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি? লোকাল ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার ইনসাইড দ্য মেথড, কনস্ট্রাক্টর অর এ ব্লক। তো আপনাদের তো এখনও মেথড কি, কনস্ট্রাক্টর কি এবং ব্লক কি এই জিনিস শেখানো হয় না, এই জিনিস আমরা পরবর্তীতে শেখাবো। শুধু এই জিনিসটা জেনে রাখুন, মেথড হচ্ছে একটি ফাংশন। ফাংশনটা হচ্ছে এই যে এই কোডটির দিকে যদি লক্ষ্য করুন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে নামটি লেখা হয় সেটি, এবং এই সেকেন্ড ব্র্যাকেট এটি হচ্ছে ব্লক আর কি, এটি হচ্ছে ফাংশন। শো ভেরিয়েবলস, এটি হচ্ছে ফাংশন আর কি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে, আই মিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে না, ফার্স্ট ব্র্যাকেটের পরে যে ব্লকের মধ্যে যে জিনিসটা থাকে আর কি, এটাই ফাংশন। আর এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলোকে বলে হচ্ছে প্যারামিটার। ওকে, ওই জিনিসগুলো হচ্ছে পরে শিখবেন আপনারা, শুধু ওই জিনিসটা আপাতত শিখেন যেহেতু বিগিনার লেভেলে। তো এ লোকাল ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার ইনসাইড এ মেথড, মানে লোকাল ভেরিয়েবল হচ্ছে মেথডের মধ্যে লেখা হয়। এই যে লোকাল ভেরিয়েবল দেখেন এখানে 10 হচ্ছে ভ্যালু, এবং এই যে লোকাল ভেরিয়েবল তো আপনারা এই যে ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে শিখবো পরের স্লাইডগুলোতে। তো লোকাল ভেরিয়েবল এখানে বলেছিলাম যে কোনো কিছু নাম আপনি দিতে পারেন, সরি। তো এই 10 হচ্ছে ভ্যালু, এবং এই ভ্যালুটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো আমরা আগেই বলেছিলাম হচ্ছে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হচ্ছে একটি কন্টেনার যেখানে আপনি ভ্যালু রাখতে পারেন। তো লোকাল ভেরিয়েবল কি, যেটি হচ্ছে মেথডের মধ্যে রাখা হয়। এই যে একটু মেথড, শো ভেরিয়েবলস একটি মেথড, সেই মেথডের মধ্যে যে ভেরিয়েবলটি লিখেছি লোকাল ভেরিয়েবল, এটি হচ্ছে যে ভেরিয়েবলটি লিখেছি এটি হচ্ছে লোকাল ভেরিয়েবল। ইনস্ট্যান্ট ভেরিয়েবল কি? অ্যান ইনস্ট্যান্ট ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার ইনসাইড এ ক্লাস বাট আউটসাইড এ মেথড। দেখুন এই যে একটি ক্লাস, এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে। ইয়েস, এইখান থেকে শুরু হয়েছে এবং হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়েছে। দেখুন এই যে একটি ক্লাস, তো এখানে কি বলেছে, অ্যান ইনস্ট্যান্ট ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার ইনসাইড এ ক্লাস, মানে ক্লাসের মধ্যে থাকবে, মানে এখান থেকে এর মধ্যে থাকবে, কিন্তু বাট আউটসাইড দ্য মেথড, মানে মেথড কি এখান থেকে এই পর্যন্ত এই মেথডের বাইরে থাকবে, মানে ফাংশন আর কি। আরেকটি জিনিস আপনাদের বলে রাখি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন সি, সি প্লাস প্লাস বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেটাকে ফাংশন বলে, জাভাতে সেটাকে আসলে মেথড বলে। তো এটি হচ্ছে ডিফারেন্ট, মেথড আর ফাংশন মূলত একই জিনিস। জাভাতে আসলে ফাংশনকে বলে মেথড। ওকে, তো ইনস্ট্যান্ট ভেরিয়েবল আসলে লেখা হয় ক্লাসের মধ্যে কিন্তু মেথডের বাইরে, এই মেথডের বাইরে, এই মেথড না অ্যাকচুয়ালি মেথডের বাইরে যে ভেরিয়েবলগুলো থাকে, যে ইনস্ট্যান্স ভেরিয়েবল, সেটা ইনস্ট্যান্ট ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করা হয়। এবং স্ট্যাটিক ভেরিয়েবল, এটাকে আসলে আরেকটি নামে ক্লাস ভেরিয়েবলও বলা যায়। এই স্ট্যাটিক ভেরিয়েবল ইজ শেয়ার্ড বাই অল অবজেক্ট অফ দ্য ক্লাস। এই জিনিসটিও মূলত ফাংশনের বাইরে লেখা হয় এবং ক্লাসের মধ্যে লেখা হয়। তো ইনস্ট্যান্ট ভেরিয়েবল যেখানে লেখা হয় আসলে স্ট্যাটিক ভেরিয়েবলে সেখানে লেখা হয়, কিন্তু ইউজের ক্ষেত্রে এর কিছু ডিফারেন্ট রয়েছে। যদি ইনস্ট্যান্ট ভেরিয়েবলটা ধরেন 100 বার ইউজ করার প্রয়োজন হয়, এটি মেমোরিতে 100 বার ক্রিয়েট হবে, কিন্তু স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করা হয়, এটি যদি 100 বার ইউজ করার প্রয়োজন হয়, এটি 100 বার না, এই একবারই ক্রিয়েট করা হয়েছে এবং একবারই থাকবে। তো এটি ইউজের ক্ষেত্রে ডিফারেন্ট।
তাছাড়া কোনো ডিফারেন্ট না। এই জিনিসগুলো পরবর্তীতে যখন আমরা কোড করব, কোড দেখব, তখন আমরা খুব ভালোভাবে বুঝবো। তো আবার যদি একটু বলি, লোকাল ভেরিয়েবল লেখা হয় হচ্ছে ক্লাসের মধ্যে এবং মেথডের মধ্যে, মানে ফাংশনের মধ্যে। ইনস্ট্যান্ট ভেরিয়েবল লেখা হয় হচ্ছে মেথডের বাইরে, মানে ফাংশনের বাইরে, কিন্তু ক্লাসের মধ্যে। আবার স্ট্যাটিক ভেরিয়েবল লেখা হয় হচ্ছে ক্লাসের ভিতরে এবং এটাও মেথড মানে ফাংশনের বাইরে। আর এই জিনিসটা হচ্ছে আপনার এই ক্লাসটা, এই জিনিসগুলো পরে অবজেক্ট ক্রিয়েট করা, এই জিনিসগুলো আপনারা পরে দেখবেন, এখন আসলে কনফিউজড হয়ে যাবেন। এগুলো আপনাদের এখন দেখার প্রয়োজন নাই, যেহেতু আমরা ভেরিয়েবল নিয়ে শিখতেছি, আমরা ভেরিয়েবলই শিখি। তো এইগুলো আমরা পরে দেখবো আর কি, এগুলো একটু ক্লাস অবজেক্টের টপিক, এগুলো আমরা পরে দেখব। এটা হচ্ছে মেইন ফাংশন, এবং মেইন ফাংশন থেকে একটি প্রোগ্রাম শুরু হয়, এই জিনিসটা আপাতত বললাম আর কি। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, আমাদের ভেরিয়েবলের টপিক মোটামুটি শেষ। আশা করি আপনারা ভেরিয়েবল সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এইবার আমরা জাভা ডেটা টাইপ সম্পর্কে জানি। ডেটা টাইপটা আসলে কি? জাভা ডেটা টাইপ ডিফাইন হোয়াট টাইপ অফ ডেটা এ ভেরিয়েবল ক্যান স্টোর, মানে কোন টাইপের ডেটা ভেরিয়েবল স্টোর করতে পারবে। এই যে আপনাদের একটু আগেই যে বললাম যে এই যে ধরেন একটা, এই স্লাইডে যাই, ডেটা টাইপ তো আগেই এখানে দেখিয়েছিলাম আপনাদের যে এজ হচ্ছে একটা ভেরিয়েবল এবং ইন্টিজার হচ্ছে ডেটা টাইপ। এই ডেটা টাইপ ডিফাইন করে যে এই ভেরিয়েবলটা, এই কন্টেইনারটা আসলে কোন টাইপের ভ্যালু স্টোর করতে পারবে। এটি আপনার নাম হইতে পারে, আপনার বয়স হইতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। তো এটি যেহেতু 20 হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যালু, সেজন্য আমরা এই 20 ইন্টিজার টাইপের ভেরিয়েবলে স্টোর করতে পারবো। তো এই জিনিসটা একটু যদি খেয়াল করেন, এটি জাভা ডেটা টাইপস ডিফাইন হোয়াট টাইপ অফ ডেটা ভেরিয়েবল ক্যান স্টোর। ওই যে বললাম যে জাভা ডেটা টাইপ আর কি ডিফাইন করে যে একটি ভেরিয়েবল আসলে কোন টাইপের ডেটা স্টোর করতে পারবে। তো এটির মূলত দুটি টাইপের হয়, টু মেইন টাইপস। একটি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, যেগুলো হচ্ছে সিম্পল যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো স্টোর করে, এবং আরেকটি হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপস, যেগুলো স্টোর করে কমপ্লেক্স টাইপের ডাটা। তো এই পিকচারটার ক্ষেত্রে যদি খেয়াল করেন, ডেটা টাইপস ইন জাভা, একটি হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস, সেটিকে আবার ভাগ করা যায় দুই টাইপে, বুলিয়ান টাইপস, নিউমেরিক টাইপস, এবং নিউমেরিক টাইপসকে আবার ভাগ করা যায় ক্যারেক্টার ভ্যালু, ইন্টিজার ভ্যালু, এই দুই টাইপে, এবং ইন্টিজার ভ্যালুকে আবার ভাগ করা যায় ইন্টিজার এবং ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। ইন্টিজারকে আবার ভাগ করা যায় চার টাইপে, বাইট, শর্ট, ইন্টিজার লং, এবং ফ্লোটিং এ অলসো ভাগ করা যায় ফ্লোট, ডাবল। এবং নন প্রিমিটিভের ক্ষেত্রে দেখেন এটির অনেক টাইপ রয়েছে। তো আমাদের আপাতত স্ট্রিং এবং অ্যারে সম্পর্কে জানলেই হবে, আর আস্তে আস্তে অন্যান্য যে টাইপগুলো থাকে ওইগুলো আমরা আস্তে আস্তে কোড করতে করতে শিখব। ওকে, তো আরেকটি জিনিস বলে রাখি যে এই যে ডিফারেন্টগুলা, যে কিসের কোন টাইপ থেকে কি আসছে নিউমেরিক টাইপের, এই জিনিসগুলো আসলে আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এইগুলো আপনারা কোড করতে করতে এমনিতেই আর কি পুরো মুখস্থ হয়ে যাবে আসলে, যে এই জিনিসগুলো দরকার নাই আর কি, কে থেকে কে আসছে, শুধু বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শুধু এই মেইন টাইপটা মনে রাখলেই হবে যে প্রিমিটিভ ডেটা টাইপ, এর মধ্যে আছে বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল। এই জিনিসগুলো আপনারা করতে করতে এমনিতেই শিখে যাবেন। এবং নন প্রিমিটিভ টাইপের মধ্যে রয়েছে স্ট্রিং, অ্যারে এবং আরও অন্যান্য কিছু। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। এই টেবিলটার দিকে লক্ষ্য করেন, আমরা এবার প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানবো, যে একটু আগে যে মেইন টাইপের একটি টাইপ প্রিমিটিভ ডেটা টাইপ, এবং এর পরের স্লাইডে আমরা হচ্ছে নন প্রিমিটিভ শিখবো। তো এবার আমরা প্রিমিটিভ দেখি। প্রিমিটিভের ক্ষেত্রে এই যে আগেই বললাম, বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, এই 8 টাইপের ডেটা টাইপ আসলে এক্সিস্ট করে, প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে পড়ে আর কি। তো এখানে ডেটা টাইপ দেখেন, ডেটা টাইপ, ডিফল্ট ভ্যালু, ডিফল্ট সাইজ, ভ্যালু রেঞ্জ এবং এক্সাম্পল, এই জিনিসগুলো আসলে কি। বুলিয়ানের ক্ষেত্রে যদি বলি, ডেটা টাইপ বুলিয়ান এবং এর ডিফল্ট ভ্যালু ফলস, এবং ডিফল্ট সাইজ হচ্ছে 1 বিট করে। এর মানে হচ্ছে বুলিয়ানের মধ্যে হচ্ছে আপনার হয় ফলস থাকবে, না হয় ট্রু থাকবে,
বিট থাকবে আর কি, নয় ফলস না হয় ট্রু, মানে 0 অথবা 1 ইজ ভ্যালু রেঞ্জ, ট্রু অথবা ফলস। বুলিয়ান বি ইজ ইকুয়াল টু ট্রু, দেখেন এই ট্রু তো একটা ভ্যালু, তাই না? ওই যে একটু আগে যখন আপনার এজের মধ্যে যখন 20 রাখছিলাম, 20 যেমন একটা ভ্যালু আমরা রেখেছিলাম ইন্টিজার টাইপের ডেটাবেজের মধ্যে, এই জিনিসটা। এবং এবার ট্রু রাখবো হচ্ছে বি একটা ভেরিয়েবলের মধ্যে, এই বি আপনি যে কোনো কিছু দিতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। এবং এর টাইপটা হচ্ছে বুলিয়ান, মানে ট্রু এবং ফলস। এই টাইপের ডেটাবেস মানে এই টাইপের ভ্যালু রাখার জন্য এই বুলিয়ান টাইপ আপনার ইউজ করতে হবে। হ্যাঁ, অন্যথায় অন্য কিছু আপনি যদি এখানে ইন্টিজার ইউজ করেন আপনি এটি পারবেন না, কারণ এই ভ্যালুটা ডিফারেন্ট। আগে ছিল ইন্টিজার টাইপ, যেমন 10, 15, 20, 1, 2, 3, 4, এগুলো ইন্টিজার টাইপ। এগুলো আপনি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে একটু পরেই আসছি আপনারা এইখানে ইউজ করতে পারেন, কিন্তু এখানে আপনি যেহেতু ট্রু অথবা ফলস স্টোর করবেন, সেই জিনিসটা আপনি বুলিয়ান ডেটা টাইপ ছাড়া ইউজ করতে পারবেন না। এবং ভ্যালু রেঞ্জ কি, শুধু ট্রু অথবা ফলস, এছাড়া আপনি বুলিয়ান ভ্যারিয়েবলের মধ্যে মানে বুলিয়ান ডেটা টাইপ ইউজ করে কোনো ভ্যারিয়েবলের মধ্যে আর কিছু ইউজ করতে পারবেন না। এবং এর ডিফল্ট ভ্যালু হচ্ছে ফলস, মানে আপনি যদি এই বি ইজ ইকুয়াল টু এইখানে কোনো ভ্যালু অ্যাসাইন না করেন, প্রোগ্রাম অটোমেটিক ধরে নেবে এর মধ্যে ফলস রয়েছে, মানে ডিফল্ট ভ্যালু ফলস। এবার আসি ক্যারেক্টার ক্ষেত্রে /u0000 ডিফল্ট ভ্যালু, এটি মানে হচ্ছে নাল ভ্যালু। ক্যারেক্টারের ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল, এবং এ হচ্ছে 2 মানে এর ডিফল্ট সাইজ হচ্ছে 2 বাইটস, আই মিন 16 বিট। এই জিনিসগুলো আপনাদের এত ডিপলি এখন জানার প্রয়োজন নাই, হয়তো মাথা ঘুরে যেতে পারে, একটু কঠিন মনে হতে পারে। তো এই জিনিসগুলো আমি আপাতত এইভাবেই বোঝাচ্ছি, অনেক ডিপলি এগুলো হচ্ছে অনেক বড় সড়ো আলোচনা, যদি অনেক ডিপলি জানতে চান। তো এই জিনিসগুলো আপনারা আসলে এত ইম্পর্টেন্ট নাই প্রোগ্রাম শেখার ক্ষেত্রে, আস্তে আস্তে এই জিনিসগুলো আপনারা শিখবেন করতে করতে আর কি। কোনো প্রবলেম ফেস করলে এই জিনিসগুলো এমনিতেই শিখবেন, এইভাবে শুরুতেই এত ডিপলি জানার কোনো প্রয়োজন নেই। এর ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে এই পর্যন্ত। এবং দেখেন ক্যারেক্টার, এই যে আমরা ইউজ করেছি ডেটা টাইপ, কারণ তো একটা ক্যারেক্টার এ থেকে জেড পর্যন্ত, আবার বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, এগুলো তো ক্যারেক্টার, তাই না? তো এই ক্যারেক্টার স্টোর করার জন্য আমরা এই স্টোর করেছি সি এর মধ্যে। আবারও বলছি, এইখানে আপনি ভেরিয়েবল যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু ডেটা টাইপ এই ক্যারেক্টার আপনার স্টোর করার জন্য ডেটা টাইপ ক্যারেক্টারই দিতে হবে, আদারওয়াইজ আপনি স্টোর করতে পারবেন না। হ্যাঁ, আবার বাইটের ক্ষেত্রে বাইট হচ্ছে ইউজ হয় খুব ছোট সংখ্যক নাম্বার স্টোর করার জন্য, যখন আপনার অনেক মেমোরি সেভ করার প্রয়োজন হয় তখন আসলে বাইট ইউজ করা হয়। তো এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, আপনি যদি কোনো কিছু অ্যাসাইন না করেন এ অটোমেটিক 0 ধরে নেবে। আর এটির ক্ষেত্রে বলি ক্যারেক্টারের হচ্ছে ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল, মানে আপনি এখানে যদি এ না দিতেন প্রোগ্রাম অটোমেটিক ধরে নিত যে এটি আসলে নাল রয়েছে, এখানে কিছু নাই, মানে নাল ভ্যালু। ওকে, বাইটে আসি। বাইটের ডিফল্ট ভ্যালু 0 এবং 1 বাইট, 8 বিট ইন্টিজার ডেটা টাইপ, মানে 1 বাইট এটি স্টোর করতে পারে, এর সাইজ আর কি। এবং এখানে দেখেন -128 থেকে টু 127, এর মানে হচ্ছে আপনি -128 পর্যন্ত এবং প্লাস 127 পর্যন্ত বাইট ডেটা টাইপ ইউজ করে স্টোর করতে পারবেন। দেখুন এই যে বি একটি ভেরিয়েবল, আগেই বলেছি ভেরিয়েবল কি, এটি আপনি যে কোনো কিছু দিতে পারেন। এর মধ্যে হচ্ছে আমরা 10 ভ্যালু রাখলাম। এখানে আমি ইন্টিজার দিয়েও 10 রাখতে পারতাম, অথবা লং দিয়ে, এখানে ইন্টিজার লং শর্ট যে কোনো কিছু দিয়ে 10 রাখতে পারতাম। কিন্তু এখানে বাইট আমরা কেন ইউজ করেছি, এখানে আপনি এটি ইন্টিজার যে কোনো কিছু ইউজ করতে পারেন। বাইট মানুষ খুব কম ইউজ করে, যদি আপনার মেমোরি সেভ করার প্রয়োজন হয় তখন আপনি আসলে বাইট ইউজ করবেন। তো 10 আমরা সেট করেছি হচ্ছে বি এর মধ্যে, মানে 10 বি ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং এর ডেটা টাইপ দিয়েছি বাইট। তো এখানে আপনি 10 না দিয়ে 127 পর্যন্ত দিতে পারবেন, আবার এদিকে -128 পর্যন্ত দিতে পারবেন। কিন্তু আপনি যদি এই যে দেখেন ভ্যালু রেঞ্জ দেওয়া আছে -128 টু 127, কিন্তু এখানে আপনি যদি +127 এই যে প্লাসের ক্ষেত্রে 128 যদি কথার কথা আপনি এখানে দেন, 128 আপনি এখানে বি এর মধ্যে স্টোর করবেন, বি ভ্যালুর মানে বি ভেরিয়েবলের মধ্যে 128 স্টোর করবেন, আপনি সেটি পারবেন না, কারণ এটির রেঞ্জ দেখেন 127 পর্যন্ত। এখানে আপনি বাইট বাইট ডেটা টাইপ দিয়ে আপনি এটি 128 ইউজ করতে পারবেন না। আপনি এখানে শর্ট, ইন্টিজার, লং যে কোনো কিছু ইউজ করতে পারেন। এই জিনিসগুলো রেঞ্জ দেওয়া আছে, কাজ প্রায় সিমিলার, কিন্তু রেঞ্জটা আসলে ডিফারেন্ট। যে
আপনি বাইট ইউজ করলে ডেটা টাইপ হিসেবে 127-এর বেশি আপনি ইউজ করতে পারবেন না এখানে, আর মাইনাস ইউজ করলে -128 পর্যন্ত, হ্যাঁ আপনি এখানে ইউজ করতে পারবেন না। এখন আপনি 128 ইউজ করবেন কোথায়? আপনি 128 এই শর্ট দিয়ে, ইন্টিজার দিয়ে, লং দিয়ে ইউজ করতে পারেন। তো শর্টেরও ডিফল্ট ভ্যালু 0 এবং এটি 2 বাইট নিয়ে কাজ করে আর কি, ডিফল্ট সাইজ, এবং এর ভ্যালু রেঞ্জ হচ্ছে এইটা, এবং শর্টের মধ্যে আপনি এই পর্যন্ত ভ্যালু রাখতে পারবেন। এখানে যেমন 128 পারতেন না, এইখানেও 32 সহজ লক্ষ্য, তো 32,767 বেশি ভ্যালু, মানে 32,768 ভ্যালু আপনি এর মধ্যে স্টোর করতে পারবেন না। তো শর্টস আসলে খুবই রেয়ারলি ইউজ করা হয়, খুবই কম ইউজ করে এই শর্টস ডেটা টাইপ হিসেবে, ডেটা টাইপ হিসেবে। এখন আছে ইন্টিজার, যেটি আপনি আপনার বেশিরভাগ প্রোগ্রামে ইউজ করবেন। ইন্টিজারের ডিফল্ট ভ্যালু নাল, এবং এটি 4 বাইটের ডিফল্ট সাইজ, এবং ভ্যালু রেঞ্জ দেখছেন কত বড়। প্রোগ্রামে বিশেষ করে এত বড় ভ্যালুই, মানে আপনি ইন্টিজারই বেশিরভাগ জায়গায় আপনার ইন্টিজারই ইউজ করবেন, এবং বেশিরভাগ সবাই এইগুলোই করে। দেখেন এই যে সেম জিনিস আগের বার আমরা এর মধ্যে স্টোর করেছিলাম। এস তো একটা ভেরিয়েবল, বললাম ভেরিয়েবলের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু ওই ভেরিয়েবলের রুলসগুলো অ্যাপ্লাই করে, যে আগেই বললাম যে ভেরিয়েবলস, যে নেম আপনি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন, অথবা ক্যারেক্টার দিয়েও, অথবা ডলার দিয়ে, কিন্তু আপনি চাইলে এই দিয়ে শুরু করতে পারবেন না, মানে ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেস দিতে পারবেন না, কোনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। তো সেই জিনিসটাই দেখুন, একটা ক্যারেক্টার দিয়ে তো আমরা ভেরিয়েবল শুরু করতে পারবো। তো এর মধ্যে আমরা 10 রেখেছি, আগে যেমন দেখেছিলাম এজের মধ্যে 20 রাখছে, একটা ভ্যালু, এইখানে আমরা 10 ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে, একটি ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, এবং এর ডেটা টাইপ হিসেবে দিলাম হচ্ছে ইন্টিজার। আরেকটি কথা বলে রাখি, এই 10 কিন্তু আমরা চাইলে শর্টের মধ্যেও স্টোর করতে পারতাম, বাইটের মধ্যেও স্টোর করতে পারতাম, কিন্তু দেখেন 10 কিন্তু এর চেয়েও ছোটো, 32,767 চেয়েও ছোটো, আবার 127 চেয়েও ছোটো। তাই আমরা 10 কিন্তু এই বাইট শর্ট ইউজ করে করতে পারতাম, কিন্তু আমরা বেশিরভাগই কোডে হচ্ছে ইউজ করবো ইন্টিজার। এই বাইট শর্ট খুব রেয়ারলি ইউজ হয়, খুব কম ইউজ হয়। ওকে, তো আমরা 10 যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা 10 যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, এবং ডেটা টাইপ হিসেবে দিলাম ইন্টিজার। এবার আসি লংয়ের ক্ষেত্রে, ডেটা টাইপ যদি এর চেয়ে বেশি হয়, মানে আপনার ভ্যালু যদি এই এত বড় একটা ভ্যালু দেখছেন 21, মানে 2147483647, এর চেয়েও যদি বড় হয়, অনেক বড় ভ্যালু, আপনি কোথায় স্টোর করবেন? সেই ক্ষেত্রে আপনার স্টোর করতে হয় হচ্ছে লংয়েরও ডিফল্ট ভ্যালু 0, আর এল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে লং। আপনি যদি লং ইউজ করেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে লং ডেটা টাইপ ইউজ করেন, মানে প্র্যাকটিস হচ্ছে ভ্যালুর শেষে এল দেওয়া। এটি কিছু কিছু জায়গায় সাপোর্ট করে, আবার কিছু কিছু জায়গায় সাপোর্ট করে না। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে এল দেওয়া, এবং এটির ডিফল্ট সাইজ হচ্ছে 8 বাইট। আপনারা জানেন যে 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিট, এই কথাটি আমি এখনও বলিনি। 1 বিট ইজ ইকুয়াল টু 8 বিট। তো 8 বাইট মূলত 8 এটা 64 বিট। হ্যাঁ, তো এর ভ্যালু দেখেন কত বড়, এত বড় পর্যন্ত ভ্যালু আপনি এই লং ডেটা টাইপ ইউজ করে স্টোর করতে পারেন। তো এই যে একটা ভ্যালু, এই ভ্যালুটা আমরা এই যে এল একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি লং ডেটা টাইপ ইউজ করে। এখানে বেস্ট প্র্যাকটিস হলো, এখানে লাস্টে আপনি একটা এল ইউজ করতে পারেন, যেহেতু লং ইউজ করছেন। বললাম এটি অনেক জায়গায় সাপোর্ট করে, আবার অনেক জায়গায় সাপোর্ট করে না। ওকে, তো এবার আসি ফ্লোটের ক্ষেত্রে। ফ্লোট হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, যেমন ধরেন 0.0, 1.25, ফ্র্যাকশনাল যে ভ্যালুগুলো আছে, সেই ফ্র্যাকশনাল ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লোট ইউজ করি, এবং ফ্লোটের ক্ষেত্রে লাস্টে এপি ইউজ করতে হয়, এটিও সেম। এবং আপনার 4 বাইটস, এর সাইজ হচ্ছে 4 বাইটস, এবং এত পর্যন্ত ভ্যালু, পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু এর মধ্যে স্টোর করা যায়। এ দেখেন 10.3 একটা ভ্যালু, যেহেতু ফ্র্যাকশনাল নাম্বার 0.3, সেই জন্য আমরা এখানে ফ্লোট ইউজ করেছি, এবং লাস্টে এফ দিয়েছি, যেহেতু আমরা ফ্লোট ইউজ করেছি। তো 10.3 আমরা এফ নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, এবং এর ডেটা টাইপ হিসেবে দিয়েছি ফ্লোট, যেহেতু ফ্র্যাকশনাল। ডাবল ডেটা টাইপেও সেম কাজ করে, কিন্তু আপনার ভ্যালু যদি খুবই অ্যাকুরেট হয়, সেই অ্যাকুরেটের ক্ষেত্রে হচ্ছে ডবল ডেটা টাইপ
ইউজ করা হয়। ফ্লোটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি দশমিকের পরে 6 থেকে 7 ঘর পর্যন্ত নিতে পারবেন, ইউজ করতে পারবেন, কিন্তু ডাবলের ক্ষেত্রে দশমিকের পরে প্রায় 15 ঘর 16 ঘর পর্যন্ত নেওয়া যায়। তো এটি হচ্ছে ডিফল্ট সাইজে 8 বাইট 64 বিট পর্যন্ত, এবং এর রেঞ্জ দেখেন কত বড়। এই জিনিসটা আর আপনি মুখস্থ পারবেন না, জাস্ট দেখার জন্য আর কি। এবং ডাবলও সেম দেখেন 11.123, এই ভ্যালুটা আমরা এখানে ডি ইউজ করতে হবে। কোথাও আবার সাপোর্ট করে, কোথাও সাপোর্ট করে না। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইউজ করা। আবার দেখবেন আপনি, আমরা কোড করার সময় জিনিসগুলো আসলে দেখব। তো এই ডবলের মধ্যে হচ্ছে মানে ডবল ডেটা টাইপ ইউজ করে আমরা ডি এর মধ্যে, বললামই তো আমি আবারও বলতেছি যে এই ডি না দিয়ে এখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। 11.123 আমরা এই ভ্যালুটাই ডি এর মধ্যে, ডি ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি ডাবল ডেটা টাইপ ইউজ করে। তো এখন ফ্লোট এবং ডাবলের মধ্যে আসলে মেইন ডিফারেন্টটা কি? ফ্লোট এবং ডাবল আসলে দুটোই আসলে ফ্র্যাকশনাল ভ্যালু স্টোর করার জন্য ইউজ করা হয়। দেখেন 10.3ও ফ্র্যাকশনাল ভ্যালু, এখানে 11.123ও ফ্র্যাকশনাল ভ্যালু। কিন্তু আপনি যদি মোর অ্যাকুরেসি চান তাহলে আপনি ডাবল ইউজ করবেন, আদারওয়াইজ দরকার নেই। এর কারণ হচ্ছে মোর অ্যাকুরেসি কেন? কারণ ফ্লোটের পরে আপনি দশমিকের পরে 6 থেকে 7 ঘর পর্যন্ত স্টোর করতে পারবেন, কিন্তু ডবলের ক্ষেত্রে 15 থেকে 16 ঘর পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন। সেই জন্য হচ্ছে ডবলের ক্ষেত্রে বেশি অ্যাকুরেসি দেয় অ্যাকর্ডিং টু ফ্লোট। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাই। এবার আসি নন প্রিমিটিভ ডেটা টাইপ, যেটাকে রেফারেন্স ডেটা টাইপও বলে। তো আপনারা তো অলরেডি প্রিমিটিভ শিখে ফেললেন। তো এবার আমরা আসলে নন প্রিমিটিভ ডেটা টাইপ শিখবো, যেটাকে রেফারেন্স টাইপের ডেটা টাইপও বলে। আমরা জানি যে নন প্রিমিটিভ ডেটা টাইপ বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আমাদের স্ট্রিং এবং অ্যারে আপাতত জানলেই হবে, পরবর্তীতে আমরা আস্তে আস্তে অন্যান্যগুলো শিখব। দেখেন স্ট্রিং কি, যেমন আপনার একটি নাম, যেমন আমার চ্যানেলের নাম, আপনাদের প্রিয় চ্যানেলের নাম ব্রেইন এক্স নেক্সট। এই যে একটা ভ্যালু দেখেন ডাবল কোটেশনের মধ্যে লিখেছি। আপনি স্ট্রিং সবসময় মনে রাখবেন যে ডাবল কোটেশনের মধ্যে আপনার লিখতে হবে। ওকে, ব্রেইন এক্স নেক্সট, অথবা এখানে আপনি আপনার নামটি লিখবেন, একই কথা। তো এই যে নামটি, পুরা নামটি, এটি কিন্তু ক্যারেক্টার না, পুরা নামটি স্ট্রিং। স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, মানে আপনার একটা ক্যারেক্টারের সাথে একটা ক্যারেক্টার পর একটা ক্যারেক্টার যোগে, মানে সিকোয়েন্স অনুযায়ী থাকলে সেটি হচ্ছে স্ট্রিং। তো এখানে দেখেন যদি শুধু বি থাকতো তাহলে কিন্তু শুধু ক্যারেক্টার হতো, যেহেতু এখানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার সেহেতু এটা স্ট্রিং। এবং স্ট্রিং স্টোর করার জন্য আমাদের ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এবং এই যে নেম ভেরিয়েবল, বললামই তো ভেরিয়েবল তো আগেই জানেন, ভেরিয়েবলের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। তো এখানে ব্রেইন এক্স নেক্সট আমরা স্টোর করেছি হচ্ছে নেম ভেরিয়েবলের মধ্যে, এবং এর টাইপ দিয়েছি স্ট্রিং টাইপ। হ্যাঁ, স্ট্রিং টাইপ। এখানে আমরা ক্যারেক্টার দিলে হতো না, কারণ এখানে দেখেন সিকোয়েন্স অফ ক্যারেক্টার, এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এখানে যদি শুধু একটি ক্যারেক্টার থাকতো তাহলে আমরা এখানে ক্যারেক্টার ইউজ করতে পারতাম, মানে প্রিমিটিভ টাইপ ইউজ করতে পারতাম। যেহেতু এখানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, সেই জন্য আমরা এখানে স্ট্রিং ইউজ করেছি। আই মিন নেম ভেরিয়েবলের মধ্যে আমরা ব্রেইন এক্স নেক্সট এটি স্টোর করে, অ্যাকচুয়ালি নন প্রিমিটিভের ক্ষেত্রে ভ্যালু ডিরেক্ট স্টোর হয় না, স্টোর হয় হচ্ছে এর অ্যাড্রেসটা। এই জিনিসগুলো আমরা এখানে দেখব। তো ব্রেইন এক্স নেক্সটের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমরা নেম ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং ডেটা টাইপ দিব স্ট্রিং। হ্যাঁ, এই জন্য আর কি স্ট্রিং ডেটা টাইপ আমরা ইউজ করি। এবং আসি অ্যারে ডেটা টাইপ। দেখুন অ্যারে হচ্ছে এই যে আমরা তো এত সময় যে ইন্টিজার ভ্যালু স্টোর করেছি, সেখানে ছিল একটা ভ্যালু, যেমন 10 অথবা 20। এজ আমরা ইউজ করেছি, যেমন ধরেন 20 আমরা স্টোর করলাম এজ ভেরিয়েবলের মধ্যে। কিন্তু এইখানে তো অনেকগুলো ইন্টিজার ভ্যালু, 10, 20, 30, 40, যেহেতু অনেকগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটি অ্যারে বলে সেটাকে অ্যারেতে স্টোর করবো। যেমন নাম্বারস মানে কি, অনেকগুলো নাম্বার রয়েছে এখানে, 10, 20, 30, 40, আরও অনেক কিছু থাকতে পারে, সো অন। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তো আমরা এইটি নাম্বারস কি ভেরিয়েবল, আগেই বলেছি ভেরিয়েবলের আগে যে জিনিসটা থাকে ওইটি হচ্ছে ডেটা টাইপ। হ্যাঁ, নাম্বার কি, নাম্বার একটি ভেরিয়েবল,
সরি হ্যাঁ নাম্বার একটি ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের মধ্যে আমরা এই ভ্যালুগুলো স্টোর করব। যেহেতু নন প্রিমিটিভ সেহেতু এই ভ্যালুগুলো না, এই ভ্যালুগুলোর যে অ্যাড্রেসের রেফারেন্সটা রয়েছে সেই জিনিসটাই আসলে মূলত এখানে স্টোর হবে। ওকে, আপাতত ভ্যালুই ধরে নেন বোঝার সুবিধার্থে। ওকে, আমরা 10, 20, 30, 40টি নাম্বারসের মধ্যে স্টোর করব, এবং এর টাইপ দিব কি? টাইপ দিব হচ্ছে ইন্টিজার টাইপ, কারণ ইন্টিজার টাইপের তো ভ্যালু, তাই না? এবং অ্যারে হচ্ছে ডিক্লেয়ার করতে হয়। দেখেন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার ডেটা টাইপের পরে যদি থার্ড ব্র্যাকেট দেন সেটি হচ্ছে অ্যারে হিসাবে ধরা হয়, এবং এটি হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে। আমরা ডেটা টাইপ ইউজ করেছি ইন্টিজার, এবং এখানে দিয়েছি হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেজন্য এটা হয়ে গেছে ইন্টিজার টাইপের অ্যারে। এর মানে হলো আমরা 10, 20, 30, 40 এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর যে অ্যাড্রেস রেফারেন্স সেই জিনিসগুলো, মানে যে ভ্যালুগুলোই ধরেন, এই যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো স্টোর করেছি হচ্ছে নাম্বারস ভেরিয়েবলের মধ্যে, এবং ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করে। যেহেতু ইন্টিজার নাম্বার, তাই আমরা ইন্টিজার এখানে লিখেছি। যদি এখানে নাম দিতাম, যেমন আপনার নাম, আপনার বন্ধুর নাম, আরও অন্যান্য বন্ধুর নামগুলো এখানে যদি দিতাম, তাহলে আমরা ভেরিয়েবল যে কোনো কিছু দিতে পারতাম এখানে। কিন্তু অ্যারেটা হতো যেহেতু নাম, সেহেতু নাম কি, বা এখানে আমরা চাইলে অনেকগুলো ধরেন ABCD অনেক কিছু দিতে পারতাম। তো ABCD দিলে এখানে ভেরিয়েবল যে কোনো কিছু আপনি দিতে পারেন, কিন্তু ABCD যেহেতু ক্যারেক্টার, সেহেতু নাম্বার দিলে তো বিষয়টা ভালো দেখায় না, এবং এটি গুড প্র্যাকটিসও না। সেহেতু এখানে আপনি হয়তোবা ধরেন ক্যারেক্টার দিলেন, অথবা যে কোনো কিছু দিতে পারেন, সি দিলেন, বা যে কোনো কিছুই দিতে পারেন। তো 10, 20, 30, 40 আমরা এখানে স্টোর করব, ধরেন নাম্বারসের মধ্যে স্টোর করব, কিন্তু এখানে কিন্তু ইন্টিজার দেওয়া যাবে না। যেহেতু ABCD ক্যারেক্টার, সেহেতু ক্যারেক্টার দিয়ে অ্যারে দিতে পারে, ক্যারেক্টার টাইপের একটা অ্যারে। ইয়েস। তো আমরা এখন এই জিনিসটা দেখব যে আসলে দেখেন নাম্বারস অ্যান্ড নেম ডু নট স্টোর দ্য অ্যাকচুয়াল ডেটা ডিরেক্টলি। এইখানে যে নাম্বারস অ্যান্ড নেম, এই জিনিসটা আসলে অ্যাকচুয়াল যে ডেটা সেই ডেটাটা স্টোর করে না। দে স্টোর এ রেফারেন্স, মানে মেমোরি অ্যাড্রেস, আগেই বলেছি, অফ দ্য অবজেক্ট ইন দ্য মেমোরি। মানে নন প্রিমিটিভের ক্ষেত্রে ভেরিয়েবলগুলো ডিরেক্ট ভ্যালু স্টোর করে না, সেই স্টোর করে হচ্ছে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো যে মেমোরি অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা স্টোর করে। মানে ব্রেইন এক্স নেক্সট যে মেমোরিতে রয়েছে সেই মেমোরি একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা ডিরেক্ট এই নন প্রিমিটিভের ক্ষেত্রে, মানে এখানে নেম ভেরিয়েবলটা স্টোর করেছে, এটার ক্ষেত্রেও সেম, এই নাম্বারস ভেরিয়েবলটা স্টোর করেছে। এবং দ্য অ্যাকচুয়াল ডাটা স্টোর ইন দ্য হিপ মেমোরি। হ্যাঁ, এই যে বলেছি যে একটা মেমোরি ছিল, এবং এর যে অ্যাকচুয়াল যে ডেটাগুলো, এই ডেটাগুলো আসলে একটা হিপ মেমোরিতে, একটা হিপ নামে একটা পার্ট আছে, সেই হিপ মেমোরিতে আসলে স্টোর হয়। তো এই জিনিসগুলো আসলে এই হিপ মেমোরি, স্ট্যাক, আপনার কি বলে কিউ, এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। যখন আপনার ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদম শিখবেন, তখন এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে শিখবেন। এই জিনিসগুলো আসলে এত ডিপলি আপনার জানার কোনো প্রয়োজন নেই। তো এই আর কি মোটামুটি নন প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে, যেটাকে রেফারেন্স টাইপ ডেটা টাইপও বলে। তো আপনারা যদি কম্পারিজনটা দেখেন যে আসলে প্রিমিটিভ ডেটা টাইপ এবং নন প্রিমিটিভ ডেটা টাইপের, তো একটু দেখতে পারবেন যে প্রিমিটিভ ডেটা টাইপ স্টোর অ্যাকচুয়াল ভ্যালু। ওই যে আগে এজের মধ্যে যে 20 আমরা রাখছিলাম, সেটি প্রিমিটিভ ছিল, এটি কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আর কি স্টোর করবে। বাট নট প্রিমিটিভের ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেস, ওই ভ্যালুটার অ্যাড্রেসটা আসলে স্টোর করে। হ্যাঁ, ফাস্টার অ্যাক্সেস, যেহেতু ডিরেক্ট ভ্যালু স্টোর করে প্রিমিটিভের ক্ষেত্রে, সেহেতু ওই ভ্যালুটা ডিরেক্ট অ্যাক্সেস করা যায়। কিন্তু নন প্রিমিটিভের ক্ষেত্রে অ্যাক্সেস বাই রেফারেন্স, যেহেতু ভেরিয়েবলের মধ্যে ওই রেফারেন্সটা থাকে, অ্যাড্রেস রেফারেন্সটা থাকে, সেহেতু ওই রেফারেন্স দিয়ে হচ্ছে ভ্যালুটা অ্যাক্সেস করতে হয়। দ্যাটস ওয়াই এটি তুলনামূলক একটু এর চাইতে কম মানে ফাস্টার আর কি। এবং প্রিমিটিভ হচ্ছে ফিক্স সাইজ, হ্যাঁ ফিক্স সাইজ, এবং নন প্রিমিটিভ টাইপ হচ্ছে ক্যান বি ডাইনামিক সাইজ এবং চেঞ্জ রান টাইম। এই জিনিসটা আপনার এত ক্লিয়ার এখন বোঝার প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখলেন আর কি। মানে এটি রান টাইমেও ভ্যালু চেঞ্জ করা যায় নন প্রিমিটিভের ক্ষেত্রে।
এবার এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এক্সাম্পল এক্সপ্লেনেশনের দিকে একটু লক্ষ্য করেন যে এখানে 10 একটি প্রিমিটিভ টাইপের ডেটা টাইপ, এক্স এর মধ্যে এক্স একটি ভেরিয়েবল এবং এর টাইপ হচ্ছে ইন্টিজার, মানে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল হচ্ছে এক্স এবং এর মধ্যে আমরা স্টোর করেছি হচ্ছে 10। যেহেতু একটা প্রিমিটিভ টাইপ সেহেতু ভ্যালু স্টোর ডিরেক্টলি এক্স এর মধ্যে এই 10 এর যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা স্টোর হয়ে যাবে। আবার নিচে দেখুন জাভা, এটি হচ্ছে আমরা স্টোর করব হচ্ছে নেমের মধ্যে, ডাবল কোটের মধ্যে রেখেছি। যেহেতু স্ট্রিং একটি নন প্রিমিটিভ সেহেতু এই নেমের মধ্যে জাবার কিন্তু ডিরেক্ট জাভা ভ্যালুটাই স্টোর হবে না, এটি হবে এই জাভাটা যে হিপ মেমোরিতে থাকে সেই হিপ মেমোরির কোথায় রয়েছে যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এই নেমের মধ্যে স্টোর হবে। হ্যাঁ, তো দেখেন এই যে রেফারেন্স স্টোর মানে কি, যেহেতু এটা নন প্রিমিটিভের ক্ষেত্রে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটার মেমোরি অ্যাড্রেসটা আসলে সেভ হয়, ডিরেক্ট ভ্যালু সেভ হয় না। এই যে দেখেন এক্স স্টোর 10, ডিরেক্ট এক্স এই এক্সটা 10 স্টোর করবে, বাট নেম স্টোর অ্যাড্রেস অফ জাভা অবজেক্ট, মানে এই জাভা অবজেক্টটা মানে এই অবজেক্ট আবার একটি কঠিন টার্ম মনে হচ্ছে আপনাদের কাছে, তো এটি অ্যাভয়েড করেন আপাতত। এই জাভা হচ্ছে মানে এই নেমটা হচ্ছে স্টোর করবে যে এই জাভাটা মেমোরি, যে হিপ মেমোরি কথা বললাম, হিপ মেমোরি কোথায় স্টোর হয়েছে সেই মেমোরি যে অ্যাড্রেসটা, প্রত্যেকটা মেমোরির প্রত্যেকটা পোর্শনে এক একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা আর কি স্টোর করবে এই নেমটা। তো এটি আর কি মূলত প্রিমিটিভ এবং নন প্রিমিটিভের ডিফারেন্ট। এবার আসি অপারেটর, জাভা অপারেটর। তো আপনারা আশা করি এই পর্যন্ত জাভা ভেরিয়েবল এবং জাভা ডেটা টাইপ সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এবার আমরা জাভা অপারেটরস সম্পর্কে জানি। তো জাভা অপারেটরস আসলে কি? অপারেটর আর ইউজ টু পারফর্ম অপারেশন অন ভেরিয়েবল অ্যান্ড ভ্যালু। একটু আগে আমরা পড়েছি ভেরিয়েবল কি, যেটার মধ্যে ভ্যালু স্টোর হয়, এবং ভ্যালু কি, ভ্যালু তো ভ্যালুই, তো আপনারা তো জানেনই ভ্যালু কি। যেমন আপনার নাম আপনি স্টোর করবেন, নাম একটা ভ্যালু, আপনার এজ স্টোর করবেন, আপনার এজ একটা ভ্যালু। তো এই জিনিসটা একটু দেখেন, এখানে এ প্লাস বি দুইটা ভ্যালু, এও কিন্তু একটা ভ্যালু, এ প্লাস বি দুইটা ভ্যালু আমরা স্টোর করব হচ্ছে ইসের মধ্যে, সামের মধ্যে। নিচে আপনি একটু দেখেন, তো এখানে কি বলছে, অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশন অন ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের মধ্যে অপারেশন, ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালু, মানে ভেরিয়েবল এবং ভ্যালুর মধ্যে অপারেশন পারফর্ম করার জন্য হচ্ছে আমরা সাম ইউজ করি। এখানে এ একটা ভেরিয়েবল হতে পারে, বি একটা ভেরিয়েবল হতে পারে, এই দুইটার মধ্যে অপারেশন আমরা পারফর্ম করার জন্য প্লাস ইউজ করেছি, মানে এ প্লাস বি, এই জিনিসটা অ্যাড করে আমরা সামের মধ্যে, ধরেন সাম আর একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল স্টোর করেছি। এই নিচের জিনিসটা, নিচেরটা যদি আপনারা দেখেন খুব ভালোভাবে খেয়াল করেন, এই নিচেরটা 10 একটা ভ্যালু এবং 20 একটা ভ্যালু। এখানে কি বলেছি যে অপারেটর আর ইউজ টু পারফর্ম অপারেশন, মানে অপারেশন পারফর্ম করার জন্য অন কিসের উপর, ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালু। তো ভ্যালুর ক্ষেত্রে দেখেন 10 একটা ভ্যালু, 20 একটা ভ্যালু, এর মধ্যে যে অপারেশন পারফর্ম হবে, যেমন আমরা যদি 10 এবং 20 যদি মাল্টিপ্লাই করতে চাই, গুণ করতে চাই, এই যে গুণ যে চিহ্নটা স্টার মানে আর কি প্রোগ্রামে মাল্টিপ্লাই বোঝায়, মানে গুণ বোঝায় আর কি। তো 10 এবং 20-এর মধ্যে যদি আমরা গুণ করতে চাই, আমরা দেখেন এর নিচে যে অপারেটরসটা ইউজ করেছি, এটি মূলত আসলে এখানে সেই কথাটি আসলে বলা হয়েছে যে অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশন। হ্যাঁ, মানে দুইটা ভ্যালুর মধ্যে অপারেশন পারফর্ম করার জন্য এবং ভেরিয়েবলের মধ্যেও অপারেশন পারফর্ম করার জন্য আসলে অপারেটর ইউজ করা হয়। তার মানে এই 10 এবং 20 গুণ করলে কত হয়, 10 এবং 20 গুণ করলে হয় হচ্ছে 200। তার মানে এই 200 ভ্যালুটা গুণ হয়ে এই এমইউএল মানে মাল্টিপ্লাই ভ্যালুর মধ্যে থাকবে। এবং 200 কি, 200 যেহেতু একটা ইন্টিজার টাইপের, মানে প্রিমিটিভ টাইপের ডেটা, যেটি ইন্টিজার টাইপ, সেই জন্য আমরা এখানে ইন্টিজার টাইপ ইউজ করেছি। এখানে যদি আমরা ক্যারেক্টার ইউজ করি তাহলে কিন্তু এটি হবে না, কারণ 10 এবং 20 গুণ করে তো 200 পাবো, আমরা তো আর এবিসিডি পাবো না। 10 এবং 20 গুণ করে হচ্ছে আমরা পাবো 200 আমরা রেখেছি মাল্টিপ্লাইয়ের মধ্যে। এখানে আপনি ভেরিয়েবল হিসেবে যে কোনো কিছু দিতে পারেন,
এবং এখানে আমরা ডেটা টাইপ হিসাবে ইউজ করব ইন্টিজার, যেহেতু 200 একটি ইন্টিজার টাইপের ভ্যালু। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এবার আসুন টাইপস অফ অপারেটরস ইন জাভা। আসলে জাভায় বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, যেমন অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, ইউনারি অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস, টার্নারি অপারেটরস, আরও অনেকগুলো অপারেটর রয়েছে। তো মোটামুটি এইগুলো মোটামুটি জানলেই হবে, আর অতটা প্রয়োজন নেই কিছু আপনার জানার, এই 7 টাইপের জানলেই হবে। এই যে এইখানে পিকচারটার দিকে যদি লক্ষ্য করেন, অ্যারিথমেটিক অপারেটর, ইউনারি অপারেটর, অ্যাসাইনমেন্ট, টার্নারি, লজিক্যাল, বিটওয়াইজ, রিলেশন এবং ইটিসি। তো চলুন এবার আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে শিখি যে আসলে অ্যারিথমেটিক অপারেটর কী এবং অন্যান্য যে অপারেটরগুলো রয়েছে এই অপারেটর আসলে কী এবং কোথায় ইউজ হয়। তো চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমরা দেখি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। অ্যারিথমেটিক অপারেটর ইউজ করা হয় হচ্ছে কোথায়? ইউজ ফর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এর মানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে এইগুলা: এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লায়ার, ডিভিশন এবং মডুলাস। তো এডিশন মানে যোগের ক্ষেত্রে, কোনো কিছু যোগ করার জন্য আমরা এডিশন ইউজ করি, কোনো কিছু বিয়োগ যোগ করার জন্য আমরা সাবট্রাকশন ইউজ করি, এবং কোনো কিছু গুণ করার জন্য আমরা মাল্টিপ্লিকেশন ইউজ করি, এবং ভাগ করার জন্য আমরা ডিভিশন ইউজ করি। ভাগ করার সিম্বল হচ্ছে এইটা, অপারেটর হচ্ছে এইটা। এবং মডুলাস মানে ভাগশেষ বের করার জন্য আমরা এটি ইউজ করি, অপারেটর মানে পার্সেন্টেজ যেটা আর কি, এই জিনিসটা ইউজ করি। এক্সাম্পল দেখেন, এ এবং বি যোগ করার জন্য আমরা প্লাস অপারেটর, এ থেকে বি মাইনাস করার জন্য মাইনাস, এবং বি মাল্টিপ্লাই করার জন্য মাল্টিপ্লায়ার অপারেটর, এবং এ থেকে বি মাল্টিপ্লিকেশন অপারেটর আর কি, এবং এ থেকে বি ডিভাইড করার জন্য ডিভিশন অপারেটর এবং ডিভিজর, এবং এ থেকে এবং এ আর বি এর এই ডিভাইড করে যে মানে রিমাইন্ডার থাকে, যেটাকে আমরা ভাগশেষ বলি আর কি, সেই ভাগশেষ বের করার জন্য আমরা এটি ইউজ করি, মানে মডুলাস আর কি। তো এটি আসলে মূলত অ্যারিথমেটিক অপারেটরের কাজ, এবং অ্যারিথমেটিক অপারেটরগুলা এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এবং কেন আমরা ইউজ করি এই জন্য ইউজ করি। ওকে, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। পরবর্তী স্লাইড হচ্ছে রিলেশনাল, কম্পারিজন অপারেটর আর কি। রিলেশনাল অপারেটরস, এটাকে কম্পারিজন অপারেটরস বলে। এটি হচ্ছে ট্রু এবং ফলসই আর কি রেজাল্টটা দেয়। ইউজ ফর কম্পেয়ার টু ভ্যালু, এবং এটি দুইটি ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য। এবং অপারেটরগুলোর সিম্বল হচ্ছে এইটা, মানে ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল টু, এটাকে বলে ইকুয়াল টু, এবং এটি হচ্ছে দুটি ভ্যালুর মধ্যে কম্পেয়ার করার জন্য। দ্যাটস মিন এবং বি কি সমান, এখানে এবং বি কি সমান কি না, এবং বি যদি সমান হয় তাহলে রেজাল্ট হবে ট্রু, আদারওয়াইজ রেজাল্ট হবে ফলস। এটার ক্ষেত্রেও নট ইকুয়াল, এ এবং বি নট ইকুয়াল মানে এ আর বি কি সমান না। হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রেটার দেন, কি বির চাইতে বড়, লেস দেন মানে কি বির চাইতে ছোট। এটি মানে কি, এই পেটের মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে বড়, এবং পেটের বাইরে যেটি থাকবে সেটি ছোট। তো এখানে কি বলেছে, এবং বি, এ যেহেতু পেটের মধ্যে, এ কি বিয়ের চাইতে বড়, যদি বড় হয় তাহলে অবশ্যই ট্রু, যদি ছোট হয় তাহলে ফলস। এটির ক্ষেত্রেও লেস দেন, কি বির চাইতে ছোট, দেখেন পেটের মধ্যে আছে বি, তার মানে বি বড় কিনা। এ কি বিয়ের চাইতে ছোট, ট্রু হইলে যদি হ্যাঁ বি যদি বড়ই হয় এখানে তাহলে ট্রু, বি ছোট হইলে ফলস। এখানেও তাই গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল বলতে এ কি বিয়ের চাইতে বড় অথবা সমান, বুঝলেন, এ কি বিয়ের চাইতে বড় অথবা সমান। আবার লেস দেন অর ইকুয়াল মানে এ থেকে কি বিয়ের চাইতে ছোট নাকি সমান, মানে বি কি এর চাইতে, আপনারা একটু কনফিউজড হয়ে যাচ্ছেন বুঝতে পারছি। আবার একটু বলি, লেস দেন অর ইকুয়াল মানে কি, এখানে যে বিটা, বি যেহেতু পেটের মধ্যে দেখুন ইকুয়াল আছে, বি কি এর চাইতে বড়, এটার ক্ষেত্রে কি ছিল লেস দেন, মানে বি কি
এর চাইতে বড়, এখানে শুধু বড়ই না, বি কি এর চাইতে বড় নাকি সমান, মানে এ আর বি কি সমান, সমান হইলেও কিন্তু ট্রু, সমান হইলেও ট্রু, এবং যদি ছোট হয় শুধু তাইলেই ফলস হবে। কিন্তু এইটার ক্ষেত্রে এ কি বি এর চাইতে বড়, এটার ক্ষেত্রে এ আর বি যদি সমান হয় তাহলে কিন্তু ফলস, তাহলে কিন্তু ট্রু না। তো এটি ডিফারেন্ট, এটি মূলত আর কি রিলেশনাল অপারেটরস এইগুলাই। আবার একটু বলি, ইকুয়াল টু, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এই জিনিসগুলো আপনাদের অনেক ক্ষেত্রে ইউজ করতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি লজিক্যাল অপারেটরস, ইউজ উইথ বুলিয়ান ভ্যালুস অ্যান্ড দ্য রেজাল্ট ইজ অলসো বুলিয়ান। হ্যাঁ, এটি আর কি বুলিয়ান ভ্যালুর জন্য ইউজ করা হয় এবং এটি রেজাল্ট বুলিয়ানেই দেয়। এটি কেন? এটি হচ্ছে এই যে দুইটা এম্বার সাইন মানে হচ্ছে অ্যান্ড, এবং এই দুইটা টার্ম মানে হচ্ছে অর, এটি হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটিকে বলে লজিক্যাল অ্যান্ড। এর মানে হচ্ছে এ কি 5-এর চাইতে বড় এবং 10 কি বিয়ের চাইতে বড় কিনা, যদি দুইটাই বড় হয় তাহলে ট্রু। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এই যে এইটাকে কিন্তু একটু আগেই দেখলাম, এই যে এখানে রিলেশনাল অপারেটরে দেখেন লেস দেন, গ্রেটার দেন, এই জিনিসগুলাই এই এখানে। তার মানে কি, এ ইজ লেস দেন 5, মানে সরি এ ইজ গ্রেটার দেন 5, এর মানে হচ্ছে এ কি এখানে 5 থেকে বড়, যদি এ থেকে 5 থেকে বড় হয় শুধু তাইলেই হবে না, এখানে 10ও বিয়ের চাইতে বড় হবে, তাইলেই এটি ট্রু হবে, আদারওয়াইজ ফলস। আপনার যদি ইন্টারে লজিক্যাল কি বলে এটাকে, তৃতীয় অধ্যায় মেবি ছিল যে বাইনারি ম্যাথ করার সময় অধ্যায় ছিল যে এটা ট্রুথ টেবিল ছিল যে অ্যান্ড হইলে কি হবে, অর হইলে কি হবে। অর কখন হয়, যখন একটি ট্রু হয়, 0 অন 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 0 অন অন, এই জিনিসগুলো যখন একটি ট্রু হয়, যেমন একটি অন হইলেই কিন্তু ওটি ট্রু হয়, মানে অন হয়, মানে তো অন। আর কিন্তু অন অন মানে দুইটি অন না হইলে কিন্তু গুণের ক্ষেত্রে, অ্যান্ড মানে তো গুণ এবং অর মানে যোগ, গুণের ক্ষেত্রে দুইটি অন না হইলে কিন্তু অন হয় না। আপনারা যদি ইন্টারে পড়ে থাকেন ট্রুথ টেবিলগুলা একটু দেখতে পারেন, আমি এখানে অ্যাড করতে ভুলে গিয়েছি। দেখ এই জিনিসগুলা লাগবে না, এই জিনিসগুলো আপনার বুঝলে হবে যে এখানে লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে আপনি যে দুইটা যে কন্ডিশন, কি 5 চাইতে বড়, যদি বড় হয়, এবং 10 কি বিয়ের চাইতে বড়, দুইটাই যদি বড় হয় তাইলেই ট্রু। দেখা গেছে এখানে এ 5-এর চাইতে বড় কিন্তু 10 বিয়ের চাইতে ছোট, তাহলে এটা ফলস। এটি হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এবং লজিক্যাল অর হচ্ছে যে কোনো একটা ট্রু হইতে পারে, এই ট্রু। এখানে এ যদি 5-এর চাইতে বড় হয়, অর বি যদি 10-এর চাইতে ছোটও না হয়, মানে এখানে যদি বিয়ের চাইতেও 10 ছোট হয় তাহলে প্রবলেম নাই, যেহেতু এটা অর, যে কোনো একটা ট্রু হলেই হবে। আবার এখানে দেখা গেছে 10 বিয়ের চাইতে বড়, কিন্তু এখানে আবার 5-এর চাইতে ছোট, দেখেন এটা কিন্তু ট্রু, কিন্তু এটা ফলস, কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু এটা অর, এটি ট্রুই হবে। তো এই ক্ষেত্রেই হচ্ছে আপনার লজিক্যাল অর ইউজ করা হয়, এবং তো এটি হচ্ছে অপারেটরসের সিম্বল লজিক্যাল অ্যান্ডের, এবং এটা লজিক্যাল অরের। লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে দুটোই ট্রু হইতে হবে, তাইলেই ট্রু, আদারওয়াইজ ফলস। এবং লজিক্যাল অরের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটি ট্রু হইলেই হবে, আরেকটি না হইলেও সমস্যা নাই। এবং আরেকটি অপারেটর রয়েছে, দেখেন এই যে এটি হচ্ছে লজিক্যাল নট। এই লজিক্যাল নটটা হচ্ছে কি, রিভার্স দ্য বুলিয়ান ভ্যালু, যে ট্রু আর ফলসে আমরা বলি যে বুলিয়ান ভ্যালু মানেই তো ট্রু আর ফলস, সেই ভ্যালুগুলোই রিভার্স করে দেয় এই যে লজিক্যাল নটটা। এর মানে হচ্ছে দেখেন এই যে একটি ভেরিয়েবল ফ্ল্যাগ, ভয়ের কোনো কারণ নেই, এটি জাস্ট একটি ভেরিয়েবল ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের মধ্যে আমরা একটি ভ্যালু রেখেছি ট্রু, যেহেতু ট্রু রেখেছি, ট্রু একটি বুলিয়ান টাইপ, সেহেতু আমরা ডেটা টাইপ হিসেবে এখানে দিয়েছি বুলিয়ান টাইপ। তো এখানে কি এই ফ্ল্যাগ ভেরিয়েবলের মধ্যে টাইপ রয়েছে কি, বুলিয়ান টাইপের ভ্যালু রয়েছে, যেটি হচ্ছে ট্রু রয়েছে, মানে এই ডেটা টাইপের মধ্যে, ফ্ল্যাগ ডেটা টাইপের মধ্যে আমরা ট্রু রেখেছি। তো দেখেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, জাভাতে কোনো কিছু প্রিন্ট করতে হলে এর মধ্যেই প্রিন্ট করতে হয়। তো এইটি প্রিন্ট করা আমরা পরবর্তীতে দেখব, পরবর্তী ক্লাসে। তো এইটি হচ্ছে জাস্ট আমরা প্রিন্ট করেছি এই ভ্যালুটা। তো এইখানে যদি আমরা এই
লজিক্যাল নট, এই নট যদি না ইউজ করতাম, এই যে এটি হচ্ছে আউটপুট এবং এটি হচ্ছে কমান্ড, মানে সরি কমেন্ট। জাভাতে কমেন্ট করতে হলে এই দুইটি সিঙ্গেল দুইটি দিতে হয় আর কি, স্ল্যাশ দিতে হয়। এখানে দেখেন, এইখানে যদি আমরা শুধু ফ্ল্যাগ ইউজ করতাম তাইলে এই ফ্ল্যাগের মধ্যে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা এখানে মানে প্রিন্ট হতো, মানে ট্রু প্রিন্ট হতো। কিন্তু আমরা লজিক্যাল নট ইউজ করেছি, দেখেন এই ফ্ল্যাগের আগে একটি লজিক্যাল নট ইউজ করেছি। তার মানে কি, লজিক্যাল নটের কাজ কি, রিভার্স দ্য বুলিয়ান ভ্যালু, মানে যেটি থাকে উল্টাই দেয়। তার মানে কি, ফ্ল্যাগের মধ্যে আমরা স্টোর করেছিলাম হচ্ছে ট্রু, কিন্তু যেহেতু আমরা এখানে লজিক্যাল নট ইউজ করেছি সেহেতু এখানে সেহেতু এখানে প্রিন্ট হয়েছে কি, ট্রুর উল্টা কি, যেহেতু বুলিয়ান সেহেতু ট্রুর উল্টা হচ্ছে ফলস, সেহেতু এখানে ফলস প্রিন্ট হয়েছে। যদি এখানে আমরা লজিক্যাল নট ইউজ না করতাম তার মানে এখানে এটির মধ্যে ফ্ল্যাগ ভেরিয়েবলের মধ্যে যেটি ছিল সেটি এখানে প্রিন্ট হতো, ট্রুই প্রিন্ট হতো। যেহেতু আমরা এখানে ফ্ল্যাগ ভেরিয়েবলের মধ্যে ট্রু স্টোর করেছি কিন্তু প্রিন্ট করার সময় আমরা লজিক্যাল নট ইউজ করেছি, তার মানে এই ট্রুকে সে উল্টাইছে, মানে রিভার্স করছে এই বুলিয়ান ভ্যালুটাকে, এই ট্রুটাকে, এবং রিভার্স করলে হচ্ছে ট্রুর রিভার্স করলে হচ্ছে ফলস। তার মানে সেই ফলসটা আমরা এখানে মানে এই প্রোগ্রামটা প্রিন্ট করেছে ফলস। এই কাজটি আর কি মূলত লজিক্যাল নট করে থাকে। ওকে, এখন আমরা আসি অ্যাসাইনমেন্ট অপারেটরে। অ্যাসাইনমেন্ট অপারেটরটা আসলে কি, ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল। এই জিনিসগুলো হচ্ছে ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল, মানে ভেরিয়েবল ভ্যালু সেট করার জন্য ইউজ করা হয়। তো এটি তো ইকুয়াল সাইন আপনারা অলরেডি জানেন। অ্যাসাইন 10 মানে এর মধ্যে এই একটা ভেরিয়েবল, এর মধ্যে 10 যে ভ্যালুটা স্টোর করা হয়েছে। হ্যাঁ, গুড। আবার প্লাস ইকুয়াল মানে কি, অ্যাড অ্যান্ড অ্যাসাইন। অ্যাড অ্যান্ড অ্যাসাইন মানে কি, দেখেন প্লাস ইকুয়াল মানে এ প্লাস ইকুয়াল 5, মানে হচ্ছে ইজ ইকুয়াল টু এ প্লাস 5। তার মানে কি, এর মধ্যে আগে ছিল 10, এবার 10 প্লাস 5 মানে হচ্ছে কত, 15, মানে এর মধ্যে আবার 15 আছে। মানে আপনার এই জিনিসটা এ প্লাস ইকুয়াল 5 যে কথা, ইজ ইকুয়াল এ প্লাস 5 সেম কথা, একই কথা। এর মানে এর ভ্যালু আগে ধরেন এখানে 10 ছিল, এবার এ প্লাস ইকুয়াল 5 মানে কি, এর মানে হচ্ছে এইটা এ ইজ ইকুয়াল এ প্লাস 5, মানে এর আগের ভ্যালু ছিল 10 এবং প্লাস 5 এবং এখনের ভ্যালু 5, তার মানে 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 15। এইভাবেও আপনি লিখতে পারেন এবং আপনি এভাবেই লিখতে পারেন, যে কোনোভাবে আপনি লিখতে পারেন। এক সময় একইভাবে লেখার প্রয়োজন পড়তে পারে, সেই সময় আপনাকে সেইভাবে লিখতে হবে। তো এই জিনিসগুলোই আপনারা কোড করতে করতেই বুঝবেন আসলে কোন সময় কোনটা ইউজ করব। তো এটি নিয়ে আসলে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটিও সেম, মাইনাস ইকুয়াল সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন, এটার মতোই। যে এটা দেখেন 3 এ মাইনাস ইকুয়াল 3, এটি মানে হচ্ছে এটি এ ইজ ইকুয়াল এ মাইনাস 3। এটিও সেম, এটি হচ্ছে মাল্টিপ্লাই অ্যান্ড অ্যাসাইন, এটাও যে কথা এটাও সেম কথা। এটার ক্ষেত্রেও ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, এইটা যে কথা এইটা সেম কথা, মানে এর যে ভ্যালুটা আপনি 2 দিয়ে ভাগ করবেন, এভাবেও আপনি লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন। এবং মডুলাসের ক্ষেত্রেও মডুলাস অ্যান্ড অ্যাসাইন সেম, এটাও যে কথা এটাও সেই কথা, একই কথা। হ্যাঁ, এইগুলো আপাতত আপনি জেনে রাখেন। এই জিনিসগুলো আপনি যখন কোড করবেন, আমরা যখন কোড করব, একে একে আমরা ইউজ করব, তখনই খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। ওকে, এবার আসি ইউনারি অপারেটরের ক্ষেত্রে। অপারেটর টু এ সিঙ্গেল অপারেন্ট, মানে ইউনারি আমরা যখন অ্যারিথমেটিক অপারেটর শিখেছিলাম ওই সময় আপনারা খেয়াল করে থাকবেন যে বলেছিলাম যে দুইটা ভ্যালুর মধ্যে অথবা দুইটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করা হয় হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। কিন্তু এখানে দেখেন ইউনারি অপারেটরের কাজ কি, অপারেট অন এ সিঙ্গেল অপারেন্ট। হ্যাঁ, অপারেন্ট কি বলে, অপারেন্ট জিনিসটা হচ্ছে আমরা যে এ বি সি ডি বা যে ভ্যালুগুলো ইউজ করি 10 20, যেমন এখানে যেমন 10 20 সরি এখানে এটি যেমন অপারেন্ট, বি অপারেন্ট, কেমনে অপারেন্ট এক্সপ্রেশন। আপনারা যদি এই সম্পর্কে জানতে চান যে অপারেটর অপারেন্ট এক্সপ্রেশনটা কি,
তখন আমি চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আসলে কমেন্ট করে দিতে পারি যে অপারেটর কি, অপারেন্ট কি এবং এক্সপ্রেশন কি। অপারেটর আমরা অলরেডি শিখতেছি, আপনারা শিখতেছেন যে অপারেটর কি। অপারেন্ট হচ্ছে মূলত যার উপরে অ্যাপ্লাই করা হয়, যেমন ধরেন এ আর বি, এর উপরে অ্যাপ্লাই করা হয়েছে। আমি জাস্ট কোনো ডায়াগ্রাম ছাড়া আপনাদের বোঝাইতেছি, হয়তো বা আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। জাস্ট একটু মাথায় রাখুন যে অপারেটর আমরা তো অলরেডি শিখতেছি। অপারেন্ট কি, যার উপরে অ্যাপ্লাই করা হয় এবং অ্যাপ্লাই করার পরে রেজাল্ট পাই, ওই রেজাল্ট সহ পুরা জিনিসটাই হচ্ছে এক্সপ্রেশন, যেটিকে বলে অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন। ওকে, এটি নিয়ে এত প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তো ইউনারি অপারেটরস আমরা শিখি। আসলে ইউনারি অপারেটরস কি? অপারেট অন এ সিঙ্গেল অপারেন্ট, এর মানে হচ্ছে সিঙ্গেল অপারেন্টের উপর এটি অপারেট করে। এই দেখেন অপারেটরের সাইনগুলো, এ মাইনাস, এ মাইনাস মাইনাস, লজিক্যাল নট। এ মানে হচ্ছে ইউনারি, প্লাস মানে এটা হচ্ছে, এর আগে প্লাস মানে হচ্ছে ইউনারি প্লাস। এটি কাজ কি? এটির কাজ হচ্ছে এটিকে দেখেন, যে 5 একটি ভ্যালু, এই ভ্যালুটি হচ্ছে নর্মালভাবে আমরা এর মধ্যে স্টোর করেছি, এই যে একটা ভেরিয়েবল এবং 5 ইন্টিজার টাইপের ভ্যালু, সেই জন্য আমরা ডেটা টাইপ হিসেবে ইন্টিজার দিয়েছি। এই জিনিসগুলো আমরা তো আগেই শিখলাম। তো 5 একটি ভ্যালুটি হচ্ছে আমরা এ নামের একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি এবং সেই স্টোর করা যে ভ্যালুটাই, সেই ভ্যালুটাই আমরা প্লাস হিসেবে, যেহেতু পজিটিভই, প্লাস যেহেতু ইউনারি প্লাস বলতে বোঝা হচ্ছে এই ভ্যালুটা পজিটিভই। এটি খুব কম ইউজ করা হয়, কিন্তু কারণ 5 তো অলরেডি পজিটিভই রয়েছে। এই 5টি আমরা এই যে বিতে স্টোর করেছি এবং দেন আমরা বিটা প্রিন্ট করলাম, সেই বিতে প্রিন্ট করলাম। এটি হচ্ছে 5 হিসেবেই প্রিন্ট হলো, 5ই প্রিন্ট হবে। মানে ইউনারি প্লাস খুব রেয়ারলি ইউজ করা হয়। এটি দিয়ে বোঝায় হচ্ছে যে ভ্যালুটা আসলে পজিটিভ। ওকে, ইউনারি মাইনাসটা আসলে কি? ইউনারি মাইনাসটা একটু ডিফারেন্ট। ইউনারি মাইনাসটা হচ্ছে আপনার ভ্যালুটা যদি পজিটিভ হয়, দেখেন এখানে 5 যে পজিটিভ ভ্যালুটা, সেই ভ্যালুটা কোনো কিছু নাই মানে কি প্লাসই তো। তো যেহেতু 5, সেই 5 যে পজিটিভ ভ্যালুটা আমরা এ নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম এবং এটা আবার দেখেন এর আগে মাইনাস ইউজ করে, ইউনারি মাইনাস ইউজ করে বি এর মধ্যে স্টোর করলাম। তার মানে কি? তার মানে বি এর মধ্যে এখন আছে -5, যেহেতু আমরা ইউনারি মাইনাস ইউজ করেছি। তার মানে আমরা যদি প্রিন্ট করি, এই বিটা প্রিন্ট করি, বিটা প্রিন্ট হয়েছে হচ্ছে -5 প্রিন্ট হয়েছে এখানে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে এই জন্যই ইউনারি মাইনাস ইউজ করা হয়, যে এটি হচ্ছে প্লাস থাকলে মাইনাস করে এবং মাইনাস থাকলে প্লাস করে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো এবং প্লাস যেহেতু আছে সেহেতু মাইনাস হয়েছে। এই কাজটি হচ্ছে ইউনারি মাইনাসের কাজ। এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট হচ্ছে এর ভ্যালুর পরে এক বাড়ায়, প্লাস প্লাস মানে এক বাড়ায়, যেমন 5 থাকলে 6 হবে। ডিক্রিমেন্ট মানে এক কমায়, মানে 5 থাকলে 4 হবে। হ্যাঁ, এই জিনিসগুলো সামনে আমরা কোড দেখব, এক্সাম্পল, সেই কোডে আপনারা বুঝতে পারবেন। এবং লজিক্যাল নট, এটি ফ্ল্যাগ দেখে ভয় পেন না, আগেই বলছি ফ্ল্যাগ হচ্ছে জাস্ট একটা ভেরিয়েবল। এটা রিভার্স দ্য বুলিয়ান ভ্যালু, একটু আগেই তো দেখলাম যে এখানে লজিক্যাল নটের কাজ কি, যে বুলিয়ান ভ্যালুটা রিভার্স করে, যে ট্রু থাকলে ফলস করে, ফলস থাকলে ট্রু করে। ওকে, তো এটি ছিল মূলত ইউনারি অপারেটর। এবার আমরা অন্য এক টাইপ দেখি হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। বিটওয়াইজ কি? বিটওয়াইজ অপারেটর ইউজ টু পারফর্ম অপারেশনস অ্যাট বিট লেভেল। হ্যাঁ, বিট লেভেল মানে কি 0 আর 1। হ্যাঁ, যেহেতু বিটওয়াইজ অপারেটর মনে রাখবেন 0 1 মানে হচ্ছে বিট, তো এইখানে শুধু 0 1 নিয়েই হচ্ছে কাজ হবে। তো এটি পারফর্ম হবে হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড। বিটওয়াইজ অ্যান্ড মানে কি? এবং বি। এখানে আবার বলে রাখি, এই এখানে কিন্তু শুধু বিট 0 আর বিটওয়াইজ অপারেটর ইউজ করাই হয় 0 আর অনের উপরে। হ্যাঁ, বিটওয়াইজ অ্যান্ড মানে এ অ্যান্ড অ্যান, অর মানে এ এবং এ অর বি। আমি আবার বলতেছি ভ্যালুগুলো অবশ্যই 0 অথবা অন হতে হবে। 0 অথবা অন ভ্যালু হলেই বিটওয়াইজ অপারেটর ইউজ করা যায়। এবং বিটওয়াইজ এক্সঅর, এইটা বিটওয়াইজ নট মানে এইটা জাস্ট আপনি এখানে সিম্বলগুলো দেখেন, এই জিনিসগুলো খুবই রেয়ারলি ইউজ হয় প্রোগ্রামে, খুবই কম সময় ইউজ করতে হয় এগুলা।
তো এইগুলাও আপনার কোড করতে করতে আসলে অটোমেটিক বুঝবেন, কারণ এখনই এত টাইপের অপারেটর মাথায় রাখতে গেলে প্যারায় পড়ে যাবেন এবং কনফিউজড হয়ে যাবেন আসলে কোনটা কেমন। সেই জন্য জাস্ট এইগুলো এত প্রয়োজন নেই, জাস্ট একটু দেখে রাখলেন আর কি, সেই জন্যই আমি রেখেছি, আদারওয়াইজ আমি এইগুলো এক্সপ্লেন করতাম না। তো আমি জাস্ট বলে যাচ্ছি বিট ওয়াইজ, যে আপনারা জাস্ট জেনে রাখলেন আসলে বিট ওয়াইজ অপারেটর নামে কিছু একটা এক্সিস্ট করে। হ্যাঁ, লেফট শিফট মানে এটা মানে হচ্ছে লেফট শিফট, যে এই বিটটা এক ঘর লেফটে শিফট করবে। রাইট শিফট মানে এক ঘর রাইটে শিফট করবে, এবং আনসাইন্ড রাইট শিফট এর সিম্বল হচ্ছে এইটা। তো জাস্ট আপনি জেনে রাখলেন যে বিট ওয়াইজ অপারেটরস মানে বিট ওয়াইজ অপারেটর নামে কিছু একটা এক্সিস্ট করে, এবং এইগুলো দেখতে এরকম, যাতে ভয় না পান আপনি। এবং এই জিনিসগুলো আপনি এমনিতেই কোড করতে করতে বুঝে যাবেন। আসলে এত থিওরিটিক্যাল জিনিস তো আপনি কোড না করলে বুঝবেন না। তো জাস্ট জেনে রাখেন, ইনশাল্লাহ এমনিতেই এগুলো পারবেন। এবার আসি টার্নারি অপারেটর, এবং এটি হচ্ছে আমাদের মূলত লাস্ট যে আমরা টপ অপারেটর নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা একটি আসলে এক্সাম্পল দেখব, যার মধ্যে আমরা এই সবগুলো টাইপ নিয়ে একটু কথাবার্তা বলবো, যাতে আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। ওকে, টার্নারি অপারেটর শর্ট ফর্ম অফ ইফ এলস। তো আপনাদের এখনও কন্ডিশনাল স্টেটমেন্ট পড়াই নেই, তাহলে সেজন্য হয়তো আপনারা ইফ এলস সম্বন্ধে জানেন না। তো ইফ এলস জিনিসটা কি, কেমনে, আচ্ছা ধরেন কয়েকদিন পরে নির্বাচন, হ্যাঁ, নির্বাচনে তো একটা কন্ডিশন থাকে যে কারা আসলে ভোট দিতে পারবে। তো ভোট দিতে পারবে যাদের বয়স 18 বছর হয়েছে অথবা 18 বছরের সমান মাত্র হইলো, অথবা 18 বছরের বড়, মানে যাদের বয়স 18 বছর এবং 18 বছরের বেশি তারা ভোট দিতে পারবে, এবং যাদের বয়স 18 বছরের কম তারা ভোট দিতে পারবে না। এর মানে কি, দুইটা জিনিস এখানে। ইফ মানে যদি, ইফ মানে যদি, এলস মানে যদি না। ধরেন ইফ যদি যাদের বয়স 18 বছর, ধরেন আপনার কথা যদি বলি, ইফ যদি আপনার বয়স 18 বছর হয় তাহলে আপনি ভোট দিতে পারবেন, এবং 18 বছর বেশি হলেও আপনি ভোট দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনি ভোট দিতে পারবেন না কখন, এলস যখন আপনার বয়স 18 বছরের নিচে। এটি হচ্ছে ইফ এলস। এই জিনিসগুলো আমরা ডিটেলসে যখন এর পরের ক্লাসে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব, তখনই আমরা এই জিনিসগুলো ডিটেলসলি জানব। ওকে, তো এবার একটু জানি যে অপারেটর। তো দেখেন অপারেটর, এই যে অপারেটরের হচ্ছে এরকম একটি সাইন। এর মিনিং হচ্ছে কন্ডিশনাল, সরি এই জিনিসটাই ডাবল করে হয়ে গেছে, সেম জিনিস স্লাইডে। ওকে, এটি কোনো বিষয় না। কন্ডিশনাল অপারেটর, এই যে এই জিনিসটি খেয়াল করেন, এর মানে হচ্ছে দেখেন এ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, মানে এখানে বোঝাইছে কি, যেহেতু ইফ এলসের বিষয়টা, এ কি বি এর চাইতে বড়, যদি বড় হয় তাহলে কি হবে, কোশ্চেন মার্ক দিয়ে। এটি খুবই ইউজ হয়, কিন্তু এটি হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের টপিক, যে সময় আপনি জাভা স্ক্রিপ্ট বা এগুলো শিখবেন পরে। শুরুতেই যারা বিগিনার আসলে এইগুলো ইউজ করে না, তো জেনে রাখেন আর কি। তো এটি হচ্ছে টার্নারি অপারেটর, যে এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে কি হবে, বড় না হলে কি হবে। এর মানে হচ্ছে এ যদি বি এর চেয়ে বড় হয়, ট্রু হলে কি হবে, এই যে এটি দেখেন কন্ডিশন, এই যে এটি কন্ডিশন, কোশ্চেন মার্কস, ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয়, ক্লোন ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে কী হবে। মানে কি, মানে হলো এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে যে ভ্যালু ইজ ট্রু, মানে কি বড় হলে কি হবে, বড় হলে ধরেন প্রিন্ট হবে, এবং মানে এ হবে, এবং যদি বি যদি বড় হয়ে যায়, মানে এ যদি বড় না হয়, মানে ভ্যালু ইজ ফলস, ফলস হলে কী হবে, ফলস হলে বি হবে। আবার একটু দেখেন কন্ডিশন কোশ্চেন মার্ক ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালু ট্রু হয়, মানে এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে তো ট্রু হইলে কি হবে, দেন দিতে হবে হচ্ছে ফলস হলে কি হবে। মানে ধরেন এখানে বি একটা ভেরিয়েবল, যেটি হচ্ছে এজ, বি এর পরিবর্তে ধরেন এস, এখানে দিলাম 18, তার মানে 18 যদি বি এর চাইতে বড় হয়, মানে এজ যদি 18 চাইতে বড় হয় তাহলে তো ট্রু। তার মানে ধরেন এখানে আমরা লিখলাম ইউ ক্যান ভোট, বাট যদি ট্রু না হয়, এখানে ধরেন যদি 17 হয় ভ্যালু, তার মানে তো
18 থেকে ছোট, তার মানে ইউ ক্যানট ভোট। এর মানে হচ্ছে সেম জিনিস ইফ এলস এর মতোই, যে ইফ হইলে কী হবে, এলস হইলে কী হবে, মানে এ যদি বি এর সাথে বড় হয় তাহলে কি হবে, এ যদি বি এর সাথে বড় না হয় তাহলে কি হবে। এক কথায় প্রথমে লিখবেন কন্ডিশন, দেন কোশ্চেন মার্কস, দেন ট্রু হলে কী হবে এবং ক্লোন, দেন ফলস হলে কী হবে। এই জিনিসটি হচ্ছে টার্নারি অপারেটর। এটি আপনি দু একটি এক্সাম্পল দেখলে খুব ভালোভাবে বুঝবেন যখন আপনি কোড করবেন। তো যাই হোক, সো জাভা হ্যাজ মোর টাইপস অফ অপারেটর বাট দে আর নট রিকোয়ার্ড রাইট নাও। মানে আমরা তো 7 টাইপের অপারেটর নিয়ে আলোচনা করলাম, তো এগুলোই মোটামুটি আপাতত জানলেই হবে। আর যেগুলো আছে আপনি এগুলো খুবই রেয়ারলি ইউজ করবেন এবং আস্তে আস্তে আপনি এগুলো অটোমেটিকলি জানতে পারবেন। ওকে, এবার এই কোডটি দেখি যে এই কোডটিতে সব অপারেটর আমরা করেছি, ইউজ করেছি। এই যে একটি কোড দেখেন, এগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। এই যে একটি ক্লাসের মধ্যে পুরো কোডটা লিখেছি, ক্লাস নিয়ে পরে আপনারা বুঝলেই হবে। এই জিনিসগুলোর দিকে আগে লক্ষ্য করুন। এই যে আপনার লাল কালারের যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত কমেন্ট করা আর কি, কমেন্ট করে দিয়েছি আমি। এই ডাবল স্ল্যাশ দিয়ে আসলে কমেন্ট করতে হয়। ওকে, তো আমি মূলত প্রথমে প্রত্যেকটা টাইপ আলোচনা করব। অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, ইউনারি অপারেটর, বিটওয়াইজ অপারেটর, টার্নারি অপারেটর। মানে এত সময় যেগুলো আপনারা দেখলেন প্রত্যেকটা থেকে টাইপ আলোচনা করব। অ্যারিথমেটিক অপারেটর প্লাসেরটা দেখছি আমরা, বলছি তো। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে দুইটি ভেরিয়েবলের মধ্যে অথবা ভ্যালুর মধ্যে ইউজ করা হয়। মানে কি দেখুন, এখানে এর মধ্যে আমরা এ স্টোর করেছি, বির মধ্যে 5 স্টোর করেছি, মানে এর মধ্যে 10 স্টোর করেছি, বি এর মধ্যে 5 স্টোর করেছি। তার মানে আমরা যেটা যোগ যদি করি, এ প্লাস বি যোগ করে হয় হচ্ছে 15। এই 15টা আমরা আবার সামের মধ্যে স্টোর হয়েছে এবং এই জিনিসটা আমরা প্রিন্ট দিয়ে দিচ্ছি। এই প্লাস কিসের জন্য, এই প্লাস ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই প্লাসটা হচ্ছে আপনার জাভাতে কোনো কিছু প্রিন্ট করতে হলে আগে প্লাস দিতে হয়। হ্যাঁ, ডিরেক্ট কোনো ভ্যারিয়েবল যদি প্রিন্ট করতে চান তাহলে আপনি আগে প্লাস দিবেন। তো এ প্লাস বি মানে এর মধ্যে ছিল 10 এবং বি এর মধ্যে 5 এবং এ প্লাস বি দুইটা আমরা যোগ করে সামের মধ্যে রেখেছি। সামও একটা ভেরিয়েবল যেটার মধ্যে 15 রয়েছে এবং আমরা যদি প্রিন্ট করি এখানে 15 আমরা পাবো। হ্যাঁ, এবার আমরা দেখি রিলেশনাল অপারেটর। এটি দেখেন, এখানে 5 গ্রেটার দেন 10, মানে 5 কি 10-এর থেকে আসলে বড়? অবশ্যই বড় না। তার মানে এখানে কি হবে, এখানে কি স্টোর হবে, যেহেতু রিলেশনাল অপারেটর এবং স্টোর হবে বুলিয়ান ভ্যালু, ওই যে ট্রু অথবা ফলস আগেই বলেছি। তার মানে এখানে স্টোর হবে ফলস, যেহেতু কন্ডিশনটা ফলস, কারণ 5 তো কোনো দিনও 10-এর চাইতে বড় না। তার মানে ফলস স্টোর হবে এবং ওই ফলসটা এখানে আমরা প্রিন্ট হবে। এখানে যদি আমরা প্রিন্ট দিই, রেজাল্ট প্রিন্ট দেওয়ার সাথে আমরা আউটপুট দেখতে পাবো ফলস। হ্যাঁ, এবার আসি লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে সেম বলতে কি, আগে আমরা তো অলরেডি শিখেছি যে এই যে একটা কন্ডিশন এবং এই যে একটা কন্ডিশন। দেখেন এইখানে একটি কন্ডিশন কি, 10 কি 5-এর চাইতে বড়? অবশ্যই 10 5-এর চাইতে বড়। এবং 5 কি 2-এর চাইতে বড়? অবশ্যই 5 2-এর চাইতে বড়। মানে কি দুইটা কন্ডিশনই ট্রু। দুইটা কন্ডিশন ট্রু মানে কি, অ্যান্ডের ক্ষেত্রে এই যে আমরা যেহেতু অ্যান্ড করতেছি, আগেই বলেছিলাম দুইটা কন্ডিশন যখনই ট্রু হবে তখনই শুধু ট্রু হবে। মানে রেজাল্টের মধ্যে, রেজাল্টও একটা ভেরিয়েবল, কনফিউজড হয় না, এই ভেরিয়েবলের মধ্যে ট্রু স্টোর হবে। এবং এই যেহেতু ট্রু ফলস বুলিয়ান টাইপ, সেহেতু বুলিয়ান ইউজ করেছি ডেটা টাইপ হিসেবে এবং জাস্ট সেই ভেরিয়েবলটা আমরা যদি প্রিন্ট করি এখানে আমরা ট্রু পাবো। কিন্তু এখানে যদি দেখেন 10 যদি হতো যে 10 হচ্ছে 5-এর চাইতে বড়, কিন্তু এখানে যদি 1 থাকতো, ধরেন 1 কি 2-এর চাইতে বড়? অবশ্যই না। তার মানে কি একটি ট্রু একটি ফলস, তার মানে কি পুরোটাই ফলস। যেহেতু অ্যান্ড আমরা করতেছি সেহেতু আমরা এখানে সেহেতু ফলস আসতো, রেজাল্ট 2 এর মধ্যে ফলস স্টোর হতো এবং প্রিন্ট করলে আমরা ফলস পেতাম। হ্যাঁ, তো লজিক্যাল অপারেটর সম্পর্কে তো বুঝতে পেরেছেন আশা করা যায় এক্সাম্পলটা দেখে। অরের ক্ষেত্রে কী হতো, অরের ক্ষেত্রে এখানে যদি আমরা অর ইউজ করতাম, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই এই রেজাল্ট 2 এর মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে ট্রু স্টোর হতো। আমরা যে কোনো একটি ট্রু হলেই, এইখানে ম্যাটার করতো না যদি আমরা অর ইউজ করতাম, যে আসলে এখানে
ট্রু নাকি কোনটা ট্রু কোনটা ফলস, যে কোনো একটা ট্রু হলেই পুরাটাই ট্রু, মানে রেজাল্ট 2 এর মধ্যে ট্রু স্টোর হতো এবং আমরা এখানে প্রিন্ট দিলে ট্রু আর কি প্রিন্ট দিতে পারতাম, ট্রু প্রিন্ট হতো। এবার আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি, ওই যে আগেই বলেছি যে এর ভ্যালু এখানে 10 এবং এ প্লাস এখানে হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিক রাইট, এর ভ্যালু এখানে 10 এবং এখানে এ প্লাস ইকুয়াল 3 মানে কি, ওই যে আগে দেখেছি এ ইজ ইকুয়াল এ প্লাস 3, এটিও যে কথা, এটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে কমেন্ট, কনফিউজড হয়ে না, এটিও যে কথা এটুকু সেম কথা। তার মানে কি আউটপুট কি হবে, একটু আপনারা একটু গেস করেন তো, আউটপুট হবে কি, আগে ইন্টিজার এর ভ্যালু ছিল 10 এবং এখন এর ভ্যালু হচ্ছে 3, তার মানে কি এইখানে হচ্ছে 10 প্লাস 3 তার মানে 13, তার মানে কি আমরা যদি প্রিন্ট দেই এ হবে হচ্ছে 13। আবারও বলছি এই প্লাস নিয়ে কোনো কনফিউজড হয় না, আমরা যদি শুধু ভেরিয়েবল প্রিন্ট করতে চাই জাভাতে ডিরেক্ট, তাহলে তার আগে একটা প্লাস ইউজ করতে হয়, প্লাস সাইন আর কি। তো এই প্লাস আর এই জায়গার প্লাস সেম না, এই প্লাস এমনিতে ইউজ করতে হয়, দেখেন প্রত্যেক জায়গায় আমরা প্লাস ইউজ করেছি, সো কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তার মানে কি আগে এর ভ্যালু ছিল 10, এটিও যে কথা এটিও সেই কথা, এর মানে হচ্ছে কি আপনি যদি এটিও ইউজ করেন তাহলেও 13 প্রিন্ট করবে, আপনি যদি এটি ইউজ করেন তাহলেও 13 প্রিন্ট করবে। এবার আসি ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর এখানে আছে 5 প্লাস প্লাস, মানে বলেছিলাম যে 1 বাড়াবে, তার মানে কি বি ভেরিয়েবলের মধ্যে 5 আমরা রাখছি এবং বি প্লাস প্লাস তার মানে কি 1 বাড়াইছি, এবং এই যে প্রিন্ট করছি আমরা, এখানে প্রিন্ট কত হবে বলেন তো, একটু গেস করেন, এখানে প্রিন্ট হবে 6, কারণ 5 আর 1 6 প্রিন্ট হবে এখানে। বিটওয়াইজ অপারেটরে বিটওয়াইজ আগে বলেছি, বিটওয়াইজ মানেই হচ্ছে 0 আর 1, বিটওয়াইজ 0 আর 1 ছাড়া বিটওয়াইজে কোনো কাজ নাই। ওকে, এখন বিটওয়াইজ অপারেটর আমরা ইউজ করি পাসের বাইনারি ভ্যালু হচ্ছে 0 1 0 1 3 বাইনারি ভ্যালু হচ্ছে 0 0 1 1, এবং এই দুইটা যদি আমরা গুণ করি, বিটওয়াইজ গুণ দেখেন, গুণ করলে আমরা আগেই বলেছি যারা বাইনারি গুণ করতে পারেন তারা জানেন 1 1 মানে হচ্ছে 1 1 0 মানে 0 1 0 মানে 0 0 0 মানে 0, মানে দুইটাই যদি 1 হয় তাইলেই 1, তার মানে কি এটার ভ্যালু হচ্ছে 1। আপনারা যারা এটা বাইনারি ভ্যালু, এটা ডেসিমেল ভ্যালু কিন্তু 1, তার মানে আমরা যদি এটা প্রিন্ট করি, এটি কিন্তু ভেরিয়েবল বিটওয়াইজ রেজাল্ট, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমি বারে বারে বলতেছি ভেরিয়েবল আপনি যে কোনো কিছু লিখতে পারেন ওই রুলসগুলো ফলো করে। বিটওয়াইজ রেজাল্ট এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা এই বাইনারি ভ্যালুটা রেখেছি এবং এখানে যদি আমরা প্রিন্ট দিই এখানে ডেসিমেল ভ্যালুটা প্রিন্ট হবে, যেহেতু আমরা এই যে ইন্টিজার দেখেন এখানে ইন্টিজার আমরা কিন্তু করেছি, তার মানে এখানে ডেসিমেল ভ্যালু প্রিন্ট হবে, মানে এখানে এই দুইটা গুণ করে এক্স এবং ওয়াই বিটওয়াইজ অপারেটর দিয়ে গুণ করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে এইটা, এই দুইটা মানে 5 এবং 3 বাইনারি ভ্যালু তো এই দুইটা, এবং আমরা গুণ করে পেয়েছি এইটা, এবং এইটার ডেসিমেল ভ্যালু হচ্ছে 1, তার মানে আমরা প্রিন্ট করলে 1 পাবো। এবং টার্নারি অপারেটর আগেই বলেছি, টার্নারি অপারেটর একটু আগেই আপনাদের সাথে আলোচনা করলাম যে ইফ এবং এলস মানে কন্ডিশন আর কি। এখানে দেখুন এর ভ্যালু যদি আমরা 10 নেই এবং বি এর ভ্যালু যদি 5 থাকে ধরেন, তার মানে কি এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু 5, তার মানে কি 10 কি 5 এর চেয়ে বড়, কন্ডিশন অবশ্যই ট্রু হইলে কি হবে, ওই আগেই বলেছিলাম ট্রু হইলে হবে যে এইটা এ, এবং ফলস হলে কি হবে, ফলস হলে হবে বি, তার মানে কি এ এবং বি 10 এবং 5, যেহেতু আমরা a = 10 এবং b = 5, তার মানে 10 কি 5 এর চেয়ে বড়, অবশ্যই বড়, তার মানে কি ট্রু মানে কি, ট্রু মানে a, তার মানে এটাই হচ্ছে ম্যাক্সিমামের মধ্যে, এর ভ্যালু কত, এর ভ্যালু তো 10, তার মানে 10টাই ম্যাক্সিমামের মধ্যে, এই ম্যাক্সিমাম ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, এবং আমরা যখন প্রিন্ট করব তখন আমরা 10টাই প্রিন্ট হবো। কিন্তু এটা ধরেন এখানে b এর মান 5 কিন্তু a এর মান 3, তার মানে কি 3 তো আর 5 এর চেয়ে বড় না, তার মানে এই কন্ডিশনটা ফলস হলে কি, ফলস হলে যে এইটা বি, তার মানে এই ভেরিয়েবলটার মধ্যে আসতো বি, এবং আমরা প্রিন্ট করলে এই বির ভ্যালু হচ্ছে 5, এই 5টাই আমরা পেতাম। হ্যাঁ, তো আশা করা যায় মোটামুটি আপনারা অপারেটর সম্পর্কে ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আশা করি অ্যান্সার পেয়ে যাবেন, এই আর কি। এবার আসি আমরা টাইপ কাস্টিং, আরেকটা টপিক, এবং
এটি আজকের আমাদের লাস্ট টপিক, যে টাইপ কাস্টিংটা আসলে কি। ওকে, টাইপ কাস্টিংটা মূলত টাইপ কাস্টিং মিনস কনভার্টিং অন ডেটা টাইপ ইন্টু আনাদার, মানে এর মানে হচ্ছে আমাদের ডেটা টাইপগুলো শিখেছি, এই ডেটা টাইপগুলো এক ডেটা টাইপ থেকে আর এক ডেটা টাইপে কনভার্ট করাই হচ্ছে টাইপ কাস্টিংয়ের কাজ, এবং এটিকে টাইপ কাস্টিং বলে। এবং টাইপ কাস্টিং হচ্ছে দুই টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে উইডেনিং কাস্টিং, যেটা হচ্ছে অটোমেটিকই আপনার প্রোগ্রাম করে দিবে, আপনার নিজের করতে হবে না যখন আপনি কোড করবেন, এবং আরেকটা হচ্ছে ন্যারোয়িং কাস্টিং, যেটা ম্যানুয়ালি আপনার নিজের করতে হবে এবং এটি অটোমেটিক আপনার প্রোগ্রাম করে দিবে না। তো এইখানে আসেন আমরা এই দুইটি টাইপ নিয়ে আলোচনা করব, উইডেনিং কাস্টিং এবং ন্যারোয়িং কাস্টিং। উইডেনিং টাইপ কাস্টিং হলো কনভার্ট স্মলার টু লার্জ ডেটা টাইপ, মানে আপনার স্মলার ডেটা টাইপ থেকে লার্জ ডেটা টাইপে কনভার্ট করে, এবং ডান অটোমেটিক্যালি বাই জাভা, এটি হচ্ছে অটোমেটিক্যালি জাভা ডান করে, আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার এটি করতে হবে না, এটি জাভা অটোমেটিক্যালি করবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা একটু দেখি যে এখানে এ ভেরিয়েবলের মধ্যে 10 আমরা যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা এ ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। তো এ ভেরিয়েবলের মধ্যে 10 আমরা স্টোর করেছি, এবং এবং এ ভেরিয়েবলের মধ্যে আমরা 10 ভ্যালু স্টোর করেছি ইন্টিজার, যেহেতু একটি ইন্টিজার টাইপের ভ্যালু, এবং আমরা এ ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, এবং এই ভ্যালুটি যদি আমাদের ডাবল মানে ফ্র্যাকশনাল ভ্যালু নেওয়ার প্রয়োজন পড়ে, দেখুন এটা আমরা বি এর মধ্যে স্টোর করেছি, এটিকে বলে আছে টাইপ কাস্টিং। তো ইন্টিজার যেহেতু স্মলার এবং বি যেহেতু লার্জার, এরপর স্লাইডে আমাদের একটি রয়েছে, পিকচার রয়েছে, পিকচারটা দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ফ্লোটা যে আসলে কে ছোট কে বড়। তো ইন্টিজার যেহেতু ছোট, সেহেতু ছোট থেকে আমরা বড়তে টাইপ কাস্ট করব, সেহেতু এটি আপনার ম্যানুয়ালি কোনো কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট 10 রাখছি হচ্ছে আমরা এর মধ্যে ইন্টিজার টাইপের, এটি যদি আমাদের ডাবল করার প্রয়োজন হয়, জাস্ট আমরা এটি অন্য একটি ভেরিয়েবলের মধ্যে এবং ডেটা টাইপ ডাবল দিয়ে আমরা ইউজ করতে পারি। মানে 10 রেখেছি হচ্ছে এর মধ্যে, যেহেতু এটা ছোট এবং ছোট থেকে আমরা বড়তে টাইপ কাস্ট করব, সেহেতু এই ছোট যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আবার আমরা বি ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, মানে এর ভ্যালুটা বি এর মধ্যে রাখবো, দেন আমরা ডেটা টাইপটা দিব, যে ডাবল যে ডেটা টাইপটা সেটা দিব, এটি অটোমেটিক্যালি ডান অটোমেটিক্যালি বাই যাবা, এটি যাবা অটোমেটিক্যালি করবে, আপনার নিজের ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নাই। এইবার আসি ন্যারোয়িং টাইপ কাস্টিং, যেটা আপনার নিজে করতে হবে যে সময় আপনি কোড করবেন। কনভার্ট লার্জ টু স্মলার ডেটা টাইপ, এর মানে হচ্ছে আপনি যদি বড় থেকে ছোট ডেটা টাইপে কনভার্ট করতে চান, তখনই আপনার এটি করতে হবে, মানে ম্যানুয়াল কাস্টিং রিকোয়ার্ড, এটি হচ্ছে আপনার ম্যানুয়াল অ্যাজ এ ডেভেলপার আপনার নিজের করতে হবে। তো এটি দেখেন 10.5 একটি ফ্র্যাকশনাল ভ্যালু, এই ভ্যালুটি আপনি এক্স ভেরিয়েবলের মধ্যে রেখেছেন, এবং এটি ডেটা টাইপ দিয়েছেন হচ্ছে ডাবল। এখন এই ভ্যালুটি যদি আপনি ইন্টিজারে নিতে চান, যেহেতু ডাবল বড় ইন্টিজারের চাইতে, তার মানে বড় থেকে আমরা ছোটোতে নিতে চাই, সেই জন্য এটি আমাদের ম্যানুয়ালি টাইপ কাস্টিং করতে হবে। তো এক্সের মধ্যে যেহেতু আমরা 10.5 রেখেছি, তার মানে এই এক্স আমরা এখন যদি ওয়াইয়ের মধ্যে রাখি, মানে বড় থেকে ছোট রাখতে চাই, তাহলে এটি শুধু এরকম এ থেকে বি রেখে দিলেই হবে না, এর আগে আপনি যে টাইপের ভ্যালুতে কনভার্ট করতে চান, আমরা যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালুতে কনভার্ট টাইপ কাস্ট করতে চাই, সেহেতু সেই টাইপ কাস্টটা এখানে মেনশন করে দিতে হবে ডবল কোটের মাধ্যমে। তার মানে কি 10.5 হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, এটি হচ্ছে আমরা এক্সের মধ্যে রেখেছি, এবং এটি হচ্ছে ডাবল ভ্যালু, এখন আমরা ডাবল ভ্যালু থেকে ইন্টিজার ভ্যালুতে নিব, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে বড় থেকে ছোটোতে নিব, তাই আমরা এক্স হচ্ছে ওয়াইয়ের মধ্যে রাখবো, ইন্টিজার ভ্যালু যেহেতু আমাদের লাগবে, সে কিন্তু এর আগে হচ্ছে আমরা যে টাইপের ভ্যালুতে কনভার্ট করব, মানে ইন্টিজার টাইপের ভ্যালু যেহেতু, সেহেতু সেই টাইপটা আমরা এখানে ইউজ করব। এটি হচ্ছে উইডেনিং এবং ন্যারোয়িং টাইপ কাস্টিং। ওকে, আমরা যদি এই পিকচারটা একটু লক্ষ্য করি, এই হায়ারার্কিটা আর কি, যে অটোমেটিক টাইপ কাস্টিং, উইডেনিং যেটাকে ইমপ্লিসিটও বলা হয়, এবং দেখেন এটি হচ্ছে ছোট থেকে বড়োর দিকে যাচ্ছে, দ্যাটস মিন এটি আপনার প্রোগ্রাম অটোমেটিক্যালি করে দেবে। আপনি যদি বাইট থেকে শর্ট করতে চান এবং ইন্টিজার করতে চান, শর্ট থেকে বাইট থেকে, এবং ইন্টিজার থেকে লং করতে চান, ফ্লোট করতে চান, ডাবল করতে চান, এই জিনিসগুলো আপনার টাইপ কাস্টিং করলেও
ওই অটোমেটিকই আপনার প্রোগ্রাম করে দেবে আর কি, এটি জাভা অটোমেটিক করে দিবে। এবং ন্যারোয়িং এক্সপ্লিসিট এর মানে হচ্ছে আপনি বড় থেকে ছোট করবেন, আপনি ডাবল থেকে মানে বাইট করবেন, অথবা ডাবল থেকে শর্ট করবেন, অথবা ডাবল থেকে ইন্টিজার করবেন। এ দেখুন ছোট থেকে বড় যেটি অটোমেটিক করবে আপনার প্রোগ্রাম মানে জাভা, যেটি হচ্ছে বড় থেকে ছোট এটি আপনার নিজের করতে হবে, এবং এটিতে হচ্ছে ন্যারোয়িং বলে, এটিকে এক্সপ্লিসিটও বলা হয়। তো এটি হচ্ছে ছোট থেকে বড়, আপনারা এই ফ্লোটা একটু খেয়াল করবেন যে আপনি কি করতেছেন। এটি হচ্ছে ছোট থেকে বড় যেটি হচ্ছে অটোমেটিক হবে, এটি হচ্ছে বড় থেকে ছোট যেটি হচ্ছে আপনার নিজের করতে হবে। তো এইবার এই কোডটি একটু খেয়াল করেন, দেন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এটি হচ্ছে কমেন্ট আগেই বলেছি। তো উইডেনিং টাইপ কাস্টিংটা দেখেন, যেটি হচ্ছে ইন্টিজার থেকে ডবলে হবে, মানে এটি হচ্ছে ছোট থেকে বড়তে হবে, এবং এটি অটোমেটিক হবে, যেটি হচ্ছে জাভা অটোমেটিক করবে। তো দেখেন এর মধ্যে হচ্ছে আমরা রেখেছি, মানে 10 হচ্ছে আমরা এ ভেরিয়েবলের মধ্যে রেখেছি, হ্যাঁ 10 রেখেছি এর মধ্যে, এবং আমরা এটি কাস্টিং করেছি হচ্ছে এ থেকে বিতে, মানে এ আবার আমরা বিতে রেখেছি, তার মানে কি ইন্টিজার থেকে আমরা ডবলে রেখেছি, মানে ইন্টিজার ছোট থেকে আমরা ডবল বড়তে রেখেছি, মানে এর মধ্যে আমরা 10 রেখেছিলাম, এবং এর মধ্যে তো 10 আছে, সেই 10টা হচ্ছে আমরা আবার ডাবলে কনভার্ট করব, বি এর মধ্যে রাখলাম। তার মানে এই বিটা যদি আমরা প্রিন্ট করি উইডেনিং টাইপ কাস্টিং, আমরা রেজাল্ট পাবো এই দেখেন 10.0, হ্যাঁ 10 মানে 10.0 আর কি, যেহেতু আমরা ডবলে কনভার্ট করেছি। আবার ন্যারোয়িং টাইপ কাস্টিংয়ের ক্ষেত্রে খেয়াল করুন, এটি হচ্ছে বড় থেকে ছোট, এটি কিন্তু জাভা অটোমেটিক্যালি করবে না, এটি আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার নিজের করতে হবে। এর মানে হচ্ছে আপনি 10.7 হচ্ছে রেখেছিলেন হচ্ছে এক্সের মধ্যে, এখন যদি আপনি এটিতে ইন্টিজারে কাস্টিং করতে চান, ন্যারোয়িং টাইপ কাস্টিং করতে চান, মানে বড় থেকে ছোট করতে চান, তার মানে এই এক্স, এবং যেহেতু আপনি ইন্টিজারে করতে চান তার মানে এক্সের আগে ডাবল ব্র্যাকেটের মধ্যে আপনি যে ডেটা টাইপে কনভার্ট করতে চান এই চাই, আমরা যেহেতু ইন্টিজারে করব সেহেতু ইন্টিজার ডেটা টাইপটা এখানে লিখতে হবে, দেন সেটি এই ওয়াইতে স্টোর করতে হবে। তার মানে কি 10.7 ছিল ডাবল টাইপ, যেটি আমরা এক্সের মধ্যে স্টোর করেছিলাম, এবং সেই এক্সকে আমরা কনভার্ট করে মানে টাইপ কাস্টিং করে ওয়াইতে নিলাম, এবং ওয়াইটা যদি আমরা প্রিন্ট করি ন্যারোয়িং কাস্টিং, দেখেন ওয়াইটা প্রিন্ট করলে আমরা 10 পাবো। আগে ছিল আমাদের ভ্যালু 10.7, যেহেতু আমরা ইন্টিজারে কাস্টিং করেছি, ন্যারোয়িং টাইপ কাস্টিং বলে এটাকে আর কি, যেহেতু আমরা ইন্টিজারে টাইপ কাস্ট করেছি সেহেতু আমরা এখানে রেজাল্ট হিসাবে পাবো 10। আবার বলছি এটার ক্ষেত্রে দেখুন আমরা ছোট থেকে বড়তে কনভার্ট করেছি, মানে ইন্টিজার থেকে ডবলে, সেহেতু আমরা উইডিংয়ের ক্ষেত্রে পেয়েছি হচ্ছে, ইন্টিজারের ক্ষেত্রে ছিল 10, ডবলের ক্ষেত্রে অবশ্যই আমরা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো, তার মানে উইডিংয়ের ক্ষেত্রে আমরা প্রিন্ট করলে বি 10.10 পেয়েছি। এবং ন্যারোয়িং টাইপ কাস্টিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা বড় থেকে ছোট করবো, এটি আমাদের ম্যানুয়ালি করতে হবে, আমরা ডবলের ডেটা টাইপের মধ্যে মানে এক্স ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম 10.7, এটিতে আমরা ইন্টিজার টাইপ করব, তাই এটি আমাদের ম্যানুয়াল করতে হয়েছে যেহেতু বড় থেকে ছোট। তো আমরা যদি এই ওয়াইটা প্রিন্ট করি, দেখেন আমরা ওয়াইটে প্রিন্ট করলে আমরা রেজাল্ট পেয়েছি 10, যেহেতু আমরা ইন্টিজারে নিয়েছি। তো এটি মূলত আসলে টাইপ কাস্টিং। ওকে, এবার আমরা হচ্ছে মোটামুটি শেষ পর্যায়ে, আমাদের সব টপিক আলোচনা করা শেষ। এবার আমরা হচ্ছে আলোচনা করব যে আজকে আমরা আসলে কি শিখলাম, এবং ওই জিনিসটাই রিক্যাপ করবো, এবং আপনাদের বেস্ট প্র্যাকটিসের জন্য বরাবরের মতো কিছু প্র্যাকটিস দিব, যেগুলো আপনারা খুব ভালোভাবে করে এই জিনিসগুলো নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারেন। ওকে, তো আজকে আমরা আসলে কি শিখলাম, টুডে উই লার্ন হচ্ছে হোয়াট ইজ জাভা ভেরিয়েবল সম্পর্কে জানলাম, যে জাভা 3 টাইপের ভেরিয়েবল হয়ে থাকে, লোকাল ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল, এবং কেন এটি ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়। এবং আমরা ডেটা টাইপ সম্পর্কে জানলাম, যেটির মেন দুইটি পার্ট হচ্ছে প্রিমিটিভ টাইপ এবং নন প্রিমিটিভ টাইপ। এবং প্রিমিটিভ টাইপের মধ্যে আমরা দেখলাম ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, বুলিয়ান, ইটিসি, এবং প্রিমিটিভের মধ্যে। এবং নন প্রিমিটিভের মধ্যে আমরা দেখলাম অ্যারে এবং স্ট্রিম, এগুলো কেন ইউজ করা হয় এবং কোথায় ইউজ করা হয়। এবং আমরা জাভা অপারেটর সম্পর্কে জানলাম, মোটামুটি 60 টাইপের অপারেটর সম্পর্কে জেনেছি, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, পর বিটওয়াইজ অপারেটর, আরও অন্যান্যগুলা শিখেছি আমরা মোটামুটি 60 টাইপের।
এবং টাইপ কাস্টিং শিখেছি, যেটা হচ্ছে উইডেনিং এবং ন্যারোয়িং, একটু আগে যেটি দেখলাম। এর মানে হচ্ছে যে আপনার এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করার যে জিনিসটা। এই যে আরেকটি জিনিস দেখাতে মানে ভুলে গেছি, দেখুন এই যে রিমাইন্ডার দেওয়াই আছে, টাইপ কাস্টিং ইজ ইউজড হোয়েন উই ওয়ান্ট টু কনভার্ট টু ডেটা টাইপ ইনটু অ্যানাদার। মানে টাইপ কাস্টিং আমরা তখন ইউজ করব যখন আমরা একটি ডেটা টাইপ অন্য ডেটা টাইপে কনভার্ট করব আর কি। হ্যাঁ, when you want to convert one data type into another। হ্যাঁ, তো সেই জিনিসটি আমরা শিখলাম। টাইপ কাস্টিং আর কি, উইডেনিং এবং ন্যারোয়িং এর দুইটি টাইপ। উইডেনিং হচ্ছে যে আপনার প্রোগ্রাম মানে জাভা অটোমেটিক্যালি করবে, এবং ন্যারোয়িং হচ্ছে আপনার নিজের করতে হবে। উইডেনিং হচ্ছে ছোট থেকে বড়তে কনভার্ট করা, যেটা জাভা অটোমেটিক করে, এবং ন্যারোয়িং হচ্ছে বড় থেকে ছোটোতে করা, যেটি হচ্ছে আপনার নিজে অ্যাজ এ ডেভেলপার হিসেবে করতে হবে। তো এই জিনিসগুলোই আজকে আমরা দেখলাম, এবং প্র্যাকটিস হিসেবে আপনাদের কিছু টাস্ক দিব, যে যার জন্য আপনারা এইগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং এই জিনিসগুলো খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন। তো আপনারা কী করবেন, ডিক্লেয়ার ভেরিয়েবল অফ অল প্রিমিটিভ ডেটা টাইপ, আপনার একটি প্রোগ্রাম লিখবেন। ক্লাস কি ই কি আপনার কোনো বিষয় না, আমি আগেই দেখেছি একটি প্রোগ্রাম কিভাবে প্রথম ক্রিয়েট করতে হয় ইন্টেলাইজিতে। জাস্ট ওখানে ক্রিয়েট করে এ এবং বি অ্যাসাইন করে হচ্ছে আপনি ডেটা টাইপ লিখবেন। পারফর্ম অ্যারিথমেটিক অপারেটর এবং অপারেটর প্লাস মাইনাস মাল্টিপ্লাই এবং ডিভিজর, এই জিনিসগুলো পারফর্ম করবেন। এবং লাস্টে হচ্ছে আপনি একটি ওই প্রোগ্রামের সে একটা প্রোগ্রামে লিখবেন। যদি না পারেন কোনো প্রবলেম নাই, বাট ট্রাই করবেন। কনভার্ট ইন্টিজার থেকে ডাবলে, আর তার মানে উইডেনিং, মানে উইডেনিং করবেন এবং ডাবল থেকে ইন্টিজারে ন্যারোয়িংয়ে কনভার্ট করে দেখবেন আসলে কী হয় রেজাল্ট। এবং রাইট স্মল প্রোগ্রাম ইজ অপারেটরস। হ্যাঁ, তো মোটামুটি যত টাইপের অপারেটর রয়েছে, যে আমি একটু আগে যে সব অপারেটরসের একটি প্রোগ্রাম দেখেছিলাম, আপনি ওই অপারেটর আপনি একটি স্ক্রিনশট নিয়ে ওই জিনিসটাই টাইপ করে প্র্যাকটিস করে দেখতে পারেন। তো এই জিনিসগুলো আপনি ট্রাই করেন অন্তত, যদি না পারেন কোনো সমস্যা নেই, বাট ট্রাই করেন, ট্রাই করলে আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। তো আজকে মোটামুটি এই টপিকগুলাই। তো আমরা নতুন নেক্সট যে ক্লাস রয়েছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্টে নিয়ে। এর মধ্যে থাকবে ইফ এলস, সুইচ, এছাড়াও আমরা আলোচনা করব লুপ নিয়ে, এবং লাস্টে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই কোডগুলো করে দেখবো আসলে যে কীভাবে কাজ করে। এই হচ্ছে আমাদের আগামী ক্লাস হবে ইনশাআল্লাহ, সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন BNX নেক্সট, এবং শেয়ার করতে তো ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। আজান দিচ্ছে, নামাজ পড়ে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সাথে থাকবে। আল্লাহ হাফিজ।